হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের রিভিশন ব্যাচ, তাই না, ডিটেলস রিভিশন ব্যাচের প্রথম ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকের ক্লাসে স্টার্ট করার আগে সবাই একটু জানাই যে কে কেমন আছি, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিডিও তো মাত্র চালু করলাম, অ্যান্ড অডিও এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, ভিডিও অডিও ঠিকঠাক আছে কিনা এটা একটু জানি। আচ্ছা, তোমাদের টি শার্ট চলে আসছে, এটা সবচেয়ে বড় ফ্যাক্ট। টি শার্ট যেহেতু চলে আসছে, যারা আমাদের স্টুডেন্টরা আছো তাদের টি শার্ট মোস্ট প্রবাবলি কালকে থেকেই পাঠানো শুরু হয়ে যাবে, বুঝছো। গতকালকে রাতে আসছে, আজকের দিনে হচ্ছে আমরা মোটামুটি লিস্টিং করলাম যে কাদের কাদের দেওয়া লাগবে। সো প্রচুর টি শার্টের এখানে ছিল, সেগুলা তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্স আমি হোস্ট অনলি দিয়ে দিচ্ছি প্রথমেই। হোস্ট অনলি দিয়ে দিচ্ছি। তো হোস্ট অনলি দেওয়ার রিজন হচ্ছে একটাই, আচ্ছা, সেটা হচ্ছে যাতে তোমরা ইজিলি যে কোনো কথা বলতে পারো, কথা বলার সাথে যে সময় যেন হেজিটেশন ফিল না করে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, তো এখানে অনেকেই আমাদের আগের স্টুডেন্ট ছিলে, আবার অনেকেই একেবারে নতুন করে পেইড ব্যাচে ফার্স্ট ক্লাস করতেছো, আর অনেকে আজকে ক্লাসে মিসিং। মিসিং মিন্স হচ্ছে হয়তো লাইভে আসতে পারে নাই, বাট অ্যাডমিশন কমপ্লিট, এরকম অনেক স্টুডেন্টই আছে। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটা ক্লাস, এবং কথা হচ্ছে একেবারে স্টার্টিং একটা অধ্যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিয়েল নাম্বার এন্ড ইনইকুয়ালিটিস, তাই না, বাস্তব সংখ্যা এবং অসমতা। এই অধ্যায় নিয়ে এখানে ডিসকাস করব। ওকে, সো আমরা লেকচারটা স্টার্ট করি। আর তোমাদেরকে সবাইকেই পেইড মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, সেখানে আমরা কি দিয়ে দিয়েছি বলো, সেখানে আমরা কিন্তু লেকচার শিটটা দিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করব। আর সাথে সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেন্স গুলো, সাথে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় যে কোশ্চেন্স গুলো আসছিল গত বছরে, এই বছর তো এখনো সেটা আমরা পাই নাই, এই বছর যে কি হয় টেস্ট পরীক্ষা আল্লাহ জানে। সো গত বছরের ডাটাবেসটা আমাদের কাছে আছে, সেটা আমরা প্র্যাকটিস করাবো। ওকে, সেইটার শিট আমি তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ কপি। তো সেই পিডিএফ কপি তোমরা একটু আমরা ক্লাসেই প্র্যাকটিস করে দিব, আর সেটা তোমরা কি করবে বলো, বাসায় সে রিভিশন দিয়ে নিবা। তাহলে আশা করা যায় খুব দ্রুত আমাদের অনেকগুলো কন্টেন্ট শেষ হয়ে যাবে। ওকে, তো টি শার্ট পেয়ে যাবা, দ্রুতই টি শার্ট পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এবার লেকচারটা স্টার্ট করে দিই। আমাদের আজকের লেকচারের টপিক বাস্তব সংখ্যা এবং অসমতা। ওকে, সো সবাই একটু খাতা কলম নিয়ে বসো, আমরা লেখার জন্য কিছু সময় দিব, যেটার মাধ্যমে তুমি ইজিলি লেকচারের সাথে সাথে লেখা কমপ্লিট করে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, সো একটু খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, এখানে সাথে একটু রেজ হ্যান্ড করো যে চট্টগ্রাম থেকে কয়জন আছো, কে কে কয়জন আছো, একটু রেজ হ্যান্ড করো তো, যারা চট্টগ্রাম থেকে ক্লাস করতেছি, চিটাং থেকে ক্লাস করতেছি, তারা একটু রেজ হ্যান্ড করো। ওকে, চিটাং থেকে যারা ক্লাস করতেছি, আচ্ছা, বাহ, চিটাং থেকে তো অনেকেই আছো, দ্যাটস কুল। আচ্ছা, যারা চিটাং থেকে আছি খুবই ভালো, চট্টগ্রাম থেকে তো অনেকেই আছি। সো তোমাদের চট্টগ্রামের জন্য আমাদের পড়ার ফার্স্ট টাইম, তোমরা এখানে ঢাকার রিভিশন কোর্সে, আসলে ঢাকার টিচারদের সাথে চট্টগ্রামের স্টুডেন্টদের মিলবন্ধন এর আগে কখনোই হয় নাই। উদ্ভাসের সুবাদে হয়তো হইতো রিভিশনে, আমরা যখন বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিতাম। এখন তো হচ্ছে তাও সেটাতে লিমিটেড থাকতো একটা, তাই না? এখন সেটার মধ্যে কোনো লিমিটেশন নাই, ইজিলি তোমরা ক্লাস করতে পারতেছো। তো সেই সুযোগটা কাজে লাগাও। ওকে, যে আমাদের এখানে যে সাপোর্ট গুলো আমরা দিব, এই সাপোর্টটা তোমরা ম্যাক্স ইউটিলাইজ করার চেষ্টা করবে। আর আমাদের সিস্টেম সাপোর্ট প্রত্যেকটা জিনিসই একটু মানে আলাদা একটা প্যাটার্ন আছে, আলাদা একটা ভাব আছে প্রত্যেকটা কাজের মধ্যেই। তো সেটা জাস্ট তোমাকে কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করে জিনিসগুলো শেষ করতে হবে। আর সবার জন্য একই কথা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যদি ম্যাথে ভালো করতে চাও, আমাদের ফিক্সড 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা অন্য কোনো প্রাইভেট ভুলেও নেওয়া যাবে না। কোন কোন দিন, সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন ভুলেও অন্য কোনো প্রাইভেট নেওয়া যাবে না, প্রথম পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাদের যে যে হোমওয়ার্ক দেওয়া হবে, টাস্ক দেওয়া হবে, সেটা as early as possible and probably ম্যাক্স একদিনের মধ্যেই কাভার করে ফেলবা, কাভার করে ফেলতে হবে। আর সাথে তোমাদের যে ভিডিওগুলো আমরা দিব, ওকে, লাইভ ক্লাসগুলো নিব, এটার ভিডিওগুলোর ডিউরেশন হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা পর এই ভিডিওগুলো প্রাইভেটে কনভার্ট হয়ে যাবে, প্রাইভেট ভিডিওতে, তখন তুমি অ্যাক্সেস করতে পারবে না। সো 24 ঘন্টার মধ্যে তোমাকে লাইভটা শেষ করে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। আর হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য, আচ্ছা,
হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য মানে কমপ্লিট করে তোমাকে আলাদা একটা গ্রুপ আছে যেখানে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, সেটার ডিটেলস আমি তোমাদেরকে গ্রুপে জানাই দিব। এন্ড বাকি কি কাজ কিভাবে করতে হবে সেটাও জানাই দিব। আর সাথে আমাদের এই ব্যাচে আমাদের 4জন থেকে 5জন ক্যাপ্টেন থাকবে, যাদের কিছু স্পেসিফিক কাজ থাকবে, খুব সহজ সহজ কাজ। এই ক্যাপ্টেনের ব্যাপারটাও আমি গ্রুপের মধ্যে ক্লিয়ার করে দিব। এন্ড যাতে খুব স্মুথলি তোমরা সাপোর্ট গুলো পাও, সেটার জন্য যা যা করা দরকার, অনলাইনে আমাদের বেসমেন্ট যথেষ্ট স্ট্রং মাশাআল্লাহ। সো যা যা করা দরকার প্রত্যেকটা জিনিসই আমরা ফার্স্ট ইয়ারের ব্যাচে ইমপ্লিমেন্ট করে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেই জিনিসগুলোই তোমাদের ব্যাচে এবার ইমপ্লিমেন্ট করে ইনশাল্লাহ বেশ ভালো একটা সাপোর্ট বা সাকসেস এখানে আসবে। ওকে, তো তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে আমরা যে ইনস্ট্রাকশনস গুলো দিচ্ছি, যা যা হোমওয়ার্ক দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, এগুলো ঠিকঠাক মতো টাইমলি শেষ করা, টাইমলি মেনটেন করা, তাহলে তুমি ভালো করতে পারবে। আচ্ছা, আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে ক্লাসের মধ্যে, হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। আবার রিপিট করি, হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। তুমি ফ্র্যাঙ্কলি আস্ক করবা। ওই কোয়েশ্চেনটা দেখা যেতে পারে বা ওই প্রবলেমটা অনেকেই হয়তো দেখা যেতে পারে, তারাও বলতে পারে নাই। তুমি যদি প্রবলেম সলভ না করে নিতে পারো, এক্ষেত্রে প্রবলেমটা কিন্তু তোমার থেকে যাচ্ছে, আমার কিন্তু থাকতেছে না, অর্থাৎ তুমি কিন্তু এখানে লুজার হয়ে যাচ্ছ। তো সেই জন্য অবশ্যই যেটা বুঝবা না, চ্যাট বক্স হচ্ছে কি করা থাকে বলো, হোস্ট অনলি দেওয়া থাকে, যাতে তুমি ইজিলি যে কোনো কথা বলতে পারো, হেজিটেট ফিল না হয়। আর যদি কোয়েশ্চেনটা বুঝাইতে সমস্যা হয় আমাকে, সেটা হচ্ছে কি করতে হবে, রেইজ হ্যান্ড করতে হবে। রেইজ হ্যান্ড করার পর আমি আনমিউট করে দিব, তখন তুমি কোয়েশ্চেনটা আস্ক করতে পারবে। ঠিক আছে, সো এই জিনিসটা খুব কমফোর্টেবল একটা ব্যাপার হবে। এন্ড যদি কোনো একটা অঙ্ক তোমাকে করানো হয়েছে প্রিভিয়াস ক্লাসে, কিন্তু ক্লাসের সময় বুঝতে পারছো, পরে গিয়ে আটকে গেছো বা পরে গিয়ে সমস্যা হচ্ছে, সেটাও রেইজ হ্যান্ড করে যে লাইনটা বুঝো নাই, আবারও বলে যে লাইনটা বুঝো নাই, সেটা ছবি তুলে হচ্ছে ইনস্ট্যান্ট আগের ছবি তুলে রাখবা। আমি যখন তোমাকে রেজিস্ট্রেশন করতে বলবো, বলবো যে ওই কোশ্চেনটা আমাকে মেসেঞ্জারে দিয়ে দাও, ইনস্ট্যান্ট মেসেঞ্জারে দিয়ে দিবা, তখন আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে ওই কোশ্চেনটা ইনস্ট্যান্ট সলভ করে দিতে পারবো। সো এটা হচ্ছে খুবই ফাস্টেস্ট একটা সলভ করার সিস্টেম, যেটার মাধ্যমে তোমার প্রবলেম ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে। আর আগের দিনের ক্লাসের যে সমস্যা, সেটা অবশ্যই পরের দিনের ক্লাসের মধ্যেই সলভ করতে হবে। এটা কিন্তু হবে না যে প্রথম লাইভ 1 এর সমস্যা লাইভ 3 তে তোমাকে সলভ করে দেওয়া হচ্ছে, এইরকম কেচালে কিন্তু আমি যাব না। এটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি যে লাইভের যেটা নেওয়া হবে সেটা 1 ঘন্টা, এই যে ফুল একদিন থাকবে, একদিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে, কারণ নাইলে তোমার পড়া জমাবা, পড়া জমায় দেখা গেল যে 3টা লাইভ জমে গেছে, পরে তার লেকচার কিছু বুঝি না। তো এইরকম কাহিনীতে আমি যেতে যাচ্ছি না, প্রথম থেকে তোমাদের কাছে ব্যাপারগুলা ক্লিয়ার করে রাখতেছে যে আসলে আমরা কি কি সাপোর্ট তোমাদেরকে দিব, আর তোমাদেরও কি পরিমাণ সিরিয়াস এই কোর্সের জন্য থাকতে হবে। আর যদি কেউ কোনো কারণে শেষ করতে না পারো, কোনো সমস্যা হয়, আমরা অবশ্যই পরেও ভিডিওটা দিব, কিন্তু শর্ত সাপেক্ষে, যে কেন তুমি এরকম করছো বা কি না, এই না হাবি যাবি অনেক কিছু জেনে তারপর তোমাকে ভিডিওর লিঙ্কটা আবার দেওয়া হবে। কিন্তু এই জন্য বললাম, ঝামেলায় না করে যে সিস্টেম সেটা ফলো করো, তাহলে ইনস্ট্যান্ট পড়া হয়ে যাবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, একদিনের মধ্যে 24 ঘন্টা ডিউরেশন থাকবে ভিডিওর। এই 24 ঘন্টার মধ্যে যত খুশি ততবার দেখে ভিডিওর কনসেপ্ট গুলা ক্লিয়ার করে রাখবা। ঠিক আছে, সো এই হলো ফ্যাক্ট। আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বললাম, এখন আমরা লেকচারটা শুরু করে দিই। আচ্ছা, টি শার্টটা পেয়ে যাবে, হ্যাঁ টি শার্টের কথা বলতেছি, টি শার্টটা পেয়ে যাবে, ফেসবুক লাইভে দেওয়া হবে অবশ্যই। আমি কালকে ফেসবুক গ্রুপটা ওপেন করে ফেলবো, আজকে রাতে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সো তোমরা এখান থেকে লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপটাতে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, টেস্ট এক্সাম যদি চলতি অবস্থায়, তখন একটা চিন্তা ভাবনা যাবে, সমস্যা নেই। টেস্ট এক্সাম চলতি অবস্থায় সেটা একটা চিন্তা ভাবনা যাবে, বাট রেগুলার সিস্টেম হচ্ছে এটা, এটা ফলো করতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা, সো এবার আমরা মানে মোটামুটি আমরা নিয়ম কানুন বলে দিলাম, কি করতে হবে না করতে হবে সেটা বলে দিলাম। এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। সো সবাই একটু খাতা কলম নিয়ে বসি। আমাদের চ্যাপ্টারের নাম, হ্যাঁ, রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস। আচ্ছা, বাস্তব সংখ্যা ও অসমতা। আচ্ছা, ওকে। তো এই যে বাস্তব সংখ্যা এবং অসমতা, আচ্ছা তোমরা যারা রেজ হ্যান্ড করে রাখছো লোয়ার হ্যান্ড করে ফেলো। তারপর কোশ্চেন যদি থাকে তখন হচ্ছে আবার রেজ হ্যান্ড করবা। আচ্ছা, সো বাস্তব সংখ্যা এবং অসমতা, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম, এবং এখানে কি কি টপিক পড়তে হবে সেটা বলে দিচ্ছি। এবং এখানে তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে, সেখানে 2টা চ্যাপ্টার ম্যাচ করে শীট দেওয়া হয়েছে, চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2। তার কারণ আছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যে ভর্তি পরীক্ষা, সরি বোর্ড পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, এই কোশ্চেন গুলো চ্যাপ্টার 2 এর সাথে মিলিয়ে দেওয়া হয়। অর্থাৎ সেকেন্ড পেপার পার্ট এ, পার্ট এ এর কেসে সেকেন্ড পেপার 2টা পার্ট, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি।
ওকে, সো পার্ট বি তে সহজ চারটা চ্যাপ্টার, একটা হচ্ছে চ্যাপ্টার কনিক, আচ্ছা একটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 10, 9, 8 আর হচ্ছে কনিক। কনিক হচ্ছে চ্যাপ্টার 6। ওকে, এই সেকেন্ড পেপার পার্ট বি তে চারটা চ্যাপ্টার থাকে, চারটা চ্যাপ্টার থেকে চারটা কোশ্চেনই আসে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যেখানে 8 এবং 9 স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, এখানে স্টুডেন্টদের সমস্যা বেশি থাকে। সো সেই জন্য সবাই কি করে, কনিকেটটা মাস্ট অ্যান্সার করে আর সম্ভাবনাটাও মাস্ট অ্যান্সার করে, এই দুইটা কোশ্চেন এখান থেকে অ্যান্সার করে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাক্সিমামেরই অনেকবার আমরা করাই, তারপরেও কেন জানি এদের সমস্যা থাকেই থাকে, ভয় পায়, কারণ চ্যাপ্টারটাই এরকম। সো ওই জন্যই স্টুডেন্টরা সৃজনশীলের জন্য 6 এবং 8 এবং 9 অ্যাভয়েড করার ট্রাই করে। আর পার্ট এ থেকে তো যেহেতু 6টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে, সো পার্ট এ থেকে 5টা কোশ্চেন যদি অ্যান্সার করতে হবে, এখান থেকে 2টা, আর পার্ট এ থেকে 3টা। তো পার্ট এ তে চ্যাপ্টার থাকতেছে কয়টা বলো? টোটাল 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন এখানে, আর 6টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন পার্ট এ তে থাকবে। তো সেখানে ওই 6টা থেকে 4টা কোশ্চেন মিলানোর জন্য চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এই দুইটা ম্যাচ করে একটা সৃজনশীল করে। ভাইস ভার্সা অন্য ঘটনাও ঘটে, যেটা আমরা ক্লাসের মধ্যেই দেখে ফেলবো যে আসলে কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় ম্যাচ করে কবে কোন কোশ্চেনটা আসছে, কবে কোন কলেজে কোন কোশ্চেনটা দিছে। এই কম্বিনেশন গুলা আমরা ক্লাসে অ্যানালাইসিস করে ফেলবো এবং সেটা তোমরা সবাই দেখতে পারবা। ওকে, ধৈর্য ধরে, এই প্রত্যেকটা প্যাটার্ন আমাদের সাজানো আছে ক্লাসের জন্য। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 1 এর কথা বলি। চ্যাপ্টার 1 ভর্তি পরীক্ষার এমসিকিউ আসবে, তোমাদের কলেজ পরীক্ষা বা যে কোনো সামনে যে কোনো পরীক্ষা এমসিকিউ আসবে, আর রিটেনের পার্টেও আসবে। রিটেন পার্টে স্পেসিফিক একটা কোশ্চেন আসে, সেটা আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি একটু পরে। আর এমসিকিউ পার্টে কয়েকটা কনসেপ্ট থেকে পরপর কোশ্চেন আসে, সেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সো চ্যাপ্টার 1 থেকে কি কি কনসেপ্ট পড়তে হবে একটু খাতায় লিখে রাখো। প্রথমত অসমতা, অসমতা থেকে পরম মান, পরম মানে কনভার্ট, পরম মানে কনভার্সেশন। ওকে, আচ্ছা, আর পরম মান থেকে অসমতা। সো অসমতা পরম মানের কনভার্সেশনের ম্যাথ গুলো আসে, সেটা আমরা দেখবো একটু পরে। তারপর হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। এটা থেকে সৃজনশীলের কতে আসতে পারে বা আগে পরে আসে, বাট এমসিকিউ একটা কোশ্চেন দেয়। সো এই দুটা পার্ট থেকে মাস্ট এমসিকিউর জন্য কোশ্চেন আসে, এটা মিস করা যাবে না। আর এরপর এমসিকিউর জন্য আরেকটা পার্ট লাগে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রপার্টিজ, বৈশিষ্ট্য। ওকে, এই বৈশিষ্ট্য পাঠ যারা পড়ছো তারা অবশ্যই জেনে থাকবে, ওই যে অনন্যতা, তারপর হচ্ছে গুণের অবৈধতা, তারপর আরো কয়েকটা কনসেপ্ট আছে, বন্টন যোগ্যতা, এই যে কয়েকটা ধর্ম, এই বাস্তব সংখ্যার প্রপার্টিজ এর এই পার্টগুলো আমাদেরকে একটু শিখতে হবে। সো সেটা আমরা ক্লাসের সাথে শিখে ফেলতে পারবো, সেটা নিয়ে তেমন ক্যাচাল লাগবে না। আচ্ছা, সো এখন আমরা টাইপ 1 অসমতা থেকে পরম মান এবং পরম মান থেকে অসমতা, এই কনভারসেশনে যাচ্ছি। সো এটাকে আমাদের রেফারেন্স বুক বলে দিই। রেফারেন্স বুক সেকেন্ড পেপার 100% কেতাবুদ্দিন স্যার। ওকে, রেফারেন্স বুক সেকেন্ড পেপার 100% হচ্ছে কেতাবুদ্দিন স্যার, এটা মাথায় রাখি। আর ফার্স্ট পেপার আমরা ফলো করব এসি অমৃত স্যারের বই। সেকেন্ড পেপার কেতাবুদ্দিন স্যার, আর ফার্স্ট পেপার হচ্ছে এসি অমৃত স্যারের বই। আর আমাদের নিউ ফার্স্ট ইয়ার যে ব্যাচগুলা, সেখানে ফার্স্ট পেপার আমরা ফলো করি রূপন্তী প্রকাশনের বই। এই জন্য আসলে একটু ভ্যারিয়েশন রাখতেছি, কারণ একই বই যদি সবসময় পড়াই তাহলে আসলে এই জিনিসটার মধ্যে একটা বোরিংনেস চলে আসবে। তো তার জন্য ফার্স্ট পেপারদের ওইখানে হচ্ছে ফার্স্ট ইয়ারদের একটু সময় বেশি পাওয়া যায়। নিউ এডিশনের কথাটা ফ্যাক্ট হচ্ছে এসি অমৃত স্যারের বইটা ওইভাবে হচ্ছে নতুন কোশ্চেন দেয় না, জাস্ট লাস্টে বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো অ্যাটাচ করে দেয়, আর মূল কোশ্চেন গুলো সব সেম থাকে। আর সব থেকে বড় কথা, আমরা এখান থেকে তোমাকে পিডিএফ ফাইল দিয়ে দিব, লেকচার শিট, বইয়ের যে যে কোশ্চেন তোমাকে করাবো ফুল পিডিএফ ফাইলে দিয়ে দিব। অলরেডি আজকে তোমরা দেখছো, যারা দেখো নাই আমি একটু পরে দেখাচ্ছি একটা কন্টেন্ট পড়িয়ে নিয়ে। সো তোমাদের আলাদা করে নতুন বই কিনা বা বই কিনা নিয়ে একটা রাখতে হবে না, এখান থেকে সবকিছু পেয়ে যাবা। ওকে, কেতাবুদ্দিন স্যারের বইটাও যেটা আমাদের কাছে যে এডিশনটা আছে সেটাই আছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, বেশি সমস্যা হবে না। ওকে, সো আমাদের এই জায়গায় অসমতা এবং পরম মান, এখানে যে বেসিকটা ছিল, ওকে বেসিকটা ছিল, সেখানে কি ছিল যে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন প্লাস এ। এটা হচ্ছে আমাদের একেবারে সহজ প্রথম শর্ত, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এই শর্তের উপর বেস করে আমরা অনেকগুলো কথাবার্তা বলবো। এই জায়গায় আরেকটু বেসিক যেটা ছিল সেটা হচ্ছে যে ধরো মাইনাস এক্স লেস দেন 3, ধরো যে 3 বা ধরো যে 5,
ওকে, সো এই কেসে -6 <5 হইলে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে x -5 হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি যে আমাদের যদি অসমতার কেসে -1 দ্বারা গুণ করা হয় তাহলে কি হয়, অসমতার চিহ্ন উল্টে যায়। এটা হচ্ছে প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস এখানে আছে, সেটা হচ্ছে যদি কোশ্চেনটা এরকম থাকে মডুলাস অফ ধরো 1/3x - 5 ওকে গ্রেটার দেন 5, এইরকম যদি কোয়েশ্চেন থাকে সেই কেসেও যদি তুমি এটাকে উল্টে দাও তখন এটাকে যদি তুমি উল্টে দাও তখনও অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সো এই দুইটা কেসে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটাও আমরা জেনে রাখি। ঠিক আছে, এই দুইটা বেসিক কেস, এবং যারা এগুলো আগে পড়ছো তাদের কাছে এগুলো খুব সহজ লাগার কথা। আচ্ছা, বাস্তব সংখ্যার সেট নিয়ে যে কথাগুলো আছে সেগুলোতে আমরা পরে যাচ্ছি, সেগুলো তোমাদেরকে শর্টলি বলে দিব। এখন আমরা একটু কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা ধরো তোমাকে বললো -7 <= x -3 +1, এটাকে পরম মান আকারে প্রকাশ করো। এই অসমতাকে পরম মান আকারে প্রকাশ করো, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, টাইপ 1 এর প্রথম কোয়েশ্চেন। সো অসমতাকে পরম মান আকারে প্রকাশ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অসমতার লাইনটাকে এরকম আকারে আনতে হবে। সহজ কথা, এই যে অসমতার লাইন, এই অসমতার লাইনকে এরকম আকারে আনতে হবে। এরকম আকারে আনার জন্য এটার প্রপার্টিস কি, যে বামে এবং ডানে দুইটাতেই সেম সংখ্যা আছে। আর সেম সংখ্যা আনার কৌশল আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে দুটো সংখ্যা আছে -7 + 1, লাস্ট প্রান্তে দুটো সংখ্যা, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হয়, -6/2 সমান আসে -3। সো ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে এই অসমতার 3টা স্টেটমেন্ট পয়েন্ট থেকেই বিয়োগ করতে হবে। সো যদি বিয়োগ করে দিই পরের লাইনে দেখো, -7 -3 x -3 -3, তারপর হচ্ছে 1 -3। আচ্ছা, তোমরা আবার এখানে বলো না এখানে 3 ছিল বলে 3 আসছে, তোমরা এখানে আমি 4 দিয়ে দিই, অন্য সংখ্যা দিয়ে দিই, তাহলে তোমার কাছে জিনিসটা একটু ভ্যারাইটিস মনে হবে। আচ্ছা, ওকে, সো এই সংখ্যার উপর কিন্তু এখানে কোনো কিছু ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, তাহলে পরের লাইনে কি হয়, মাইনাসে প্লাস, সো তখন এখানে হয়ে যায় -4 এখানে। আচ্ছা, আমি আরেক লাইন একটু বেশি করে দেখো, -7 + 3 x -4 + 3 1 + 3, দ্যাট মিন্স পরের লাইনে আসে -4। আচ্ছা, দ্যাট মিন্স পরের লাইনে আসে আমাদের -4 <= x -1 x -1 +4। সো এই হচ্ছে এখানকার কথা। ঠিক আছে, এই হচ্ছে এখানকার কথা। সেক্ষেত্রে এই যে আমাদের বাম পাশ আর ডান পাশ সমান হয়ে গেছে না, সমান হয়ে গেছে। তো যেহেতু সমান হয়ে গেছে সেজন্য পরের লাইনে আমরা লিখতে পারবো, সুতরাং মডুলাস অফ x -1 <= 4, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেট প্রবলেম, আচ্ছা সমস্যা নেই, রেকর্ডেড পেয়ে যাবা। ক্লাসের শেষে আমরা এটা রেকর্ডেড ফাইলও দিয়ে দিব তোমাদেরকে। ওকে, রেকর্ডেড ফাইল 24 ঘন্টা পর হচ্ছে এটা থাকবে না, বাদ হয়ে যাবে। সো 24 ঘন্টার মধ্যে আবার দেখে কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে দেখো একটু ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কি শিখতে পারলাম, এই যে প্রথম টাইপে অসমতা থেকে পরম মানে কনভার্ট করার কেসটা আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এই কেস নিয়ে আমাকে একটু বলো কারো কোনো কনফিউশন আছে কিনা, আর যদি সবাই বুঝতে পারো চ্যাট বক্সে একটু দ্রুত জানাও যে বুঝতে পারছি। একটু যদি সবাই বুঝতে পারো একটু দ্রুত জানাও। আমাদের টাইপ 1 এ কি বললাম, অসমতা থেকে পরম মানে কনভার্ট। সো অসমতা থেকে পরম মানে কনভার্ট হওয়ার জন্য সূত্র হচ্ছে এইটা, এবং এই সূত্রের কেসে বাম পাশ আর ডান পাশের সংখ্যা সেম হইতে হবে। যেহেতু উভয় পাশের সংখ্যা সেম হইতে হবে, এখানে তো সেম নাই, তার জন্য সেম করার জন্য আমাদের কৌশল হচ্ছে এইটা, যে সংখ্যা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাকেই সবগুলো পাশ থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর দেখলাম রেজাল্ট, বিয়োগ করার পর ফাইনাল রেজাল্টে সেম চলে আসছে। সো এই লাইন এবং এই লাইন ম্যাচ করো, ম্যাচ করলে এখানে a এর পরিবর্তে কি আছে 4, তাই না? a এর পরিবর্তে আছে 4, তাহলে এখানে মডুলাস অফ a, আর x এর পরিবর্তে কি আছে x -1। তো x এর পরিবর্তে যেহেতু x -1, তাহলে সেই জন্য এই যে এখানে আমাদের x এর জায়গায় x -1 আর a এর জায়গায় 4 চলে আসে, এবং সব সময় বিয়োগ করব। ঠিক আছে, সব সময় বিয়োগ করব। আচ্ছা, তো কারো ইন্টারনেট কানেকশনের সমস্যা হইতে পারে, এটা দুঃখিত, কারণ এটা ইন্টারনেট প্রোভাইডার থেকে সমস্যা। আমাদের এখানে ঠিক আছে, যথেষ্ট স্ট্রং ইন্টারনেট দিয়ে ক্লাস যাচ্ছে। ওকে, যাই হোক,
ফার্স্ট অ্যান্সার দাও, চ্যাট বক্সে তাড়াতাড়ি অ্যান্সার দাও, এখনই করে তাড়াতাড়ি অ্যান্সার দাও। এখনই করে কোশ্চেনের অ্যান্সার এখনই দিয়ে দাও, ফার্স্ট তাড়াতাড়ি খাতায় করো। এই কোশ্চেনটা খাতায় করে কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে অ্যান্সার দাও। এখানে সুবিধা হচ্ছে কেউ কারো থেকে কপি করে অ্যান্সার দিতে পারবা না, নিজে করবা, কমেন্ট বক্সে দিবা, কে কোন অ্যান্সার দিয়েছে সেটা শুধুমাত্র আমি দেখতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, হ্যাঁ, যেটা শুধু আমি দেখতেছি। এই জন্যে হচ্ছে কার অ্যান্সার কি সেটা মাত্র অন্য কেউ দেখতে পারতেছে না। তাহলে একজনের অ্যান্সার দিল, সেটা কপি করে আবার নিজের নামে চালাই দিলাম, এটা হওয়ার চান্স এখন নাই। দ্রুত একটু করি সবাই। 1 নম্বর কোয়েশ্চেন করলাম, 2 নম্বরটা এখন করতে বললাম। তাড়াতাড়ি একটু করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাই, তাড়াতাড়ি। মডুলাস কেমনে লিখবা? মডুলাস হচ্ছে বাংলায় দাড়ি, দাড়িটা হচ্ছে মডুলাস দিতে পারো, অথবা হচ্ছে মডুলাসটা ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করতে পারো, ইচ্ছা আমি বুঝে নিব, সমস্যা নেই। মডুলাসটাকে ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করতে পারো যারা মডুলাস লিখতে সমস্যা ফেস করতেছে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবার অ্যান্সার চলে আসতেছে, দ্যাটস গুড। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মডুলাস অফ 2x - 5 লেস দেন ইকুয়াল টু 3। ওকে, এটার অ্যান্সার হচ্ছে মডুলাস অফ 2x - 5 লেস দেন ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অথবা যারা এটা দিছো যে x - 5/2 মডুলাস অফ লেস দেন ইকুয়াল টু 3/2, এটা দিলে ওকে, সমস্যা নেই, অ্যান্সার দুইটাই করা যাবে, দুইটার মিনিং সেম। আচ্ছা, থিওরি লাগবে না, এটার মধ্যে আলাদা করে কোনো থিওরি লাগবে না, যতটুকু পড়াচ্ছি এইটুকু দেখলেই না, পর্যাপ্ত জিনিস দেখানো হবে। আচ্ছা, ওকে, তারপরের টাইপে আসি আমরা। এটা তো আমরা মডুলাস থেকে অসমতা থেকে পরম মান নিলাম, এবার পরম মান থেকে অসমতাতে কনভার্ট করার কেসে যাই। তো সেই কেসের আগে আমাদের ব্যবধির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কেন? কারণ ব্যবধির পার্টটা এখানে ইনক্লুডেড। ওকে, আর ব্যবধির পার্টটা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথই করতে হবে। সো ব্যবধির পার্টটা একটু সবাই একটু মনে রাখি। ওকে, ব্যবধি। আচ্ছা, ব্যবধি। ওকে, তো একটু লিখে রাখি কনসেপ্টটা, যারা জানি দ্যাটস গুড, যারা জানি না তারা একটু দেখে রাখি। ব্যবধি, ইন্টারভাল। ওকে, সো এই যে ব্যবধি বা ইন্টারভাল, এই কনসেপ্টে একটু লক্ষ্য করো। 1 নম্বর পয়েন্ট, ধরো 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 7। ঠিক আছে, এইটার সংখ্যা রেখাটা কি বলতো? এই যে 2 7, এই ইকুয়াল চিহ্নের জন্য বৃত্ত ভরাট হবে, তাই না? আর তারপর কি বোঝাচ্ছে? এই যে 2 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যা, এটা বোঝাচ্ছি না? সো এইটা হচ্ছে অসমতা, এটা হচ্ছে সংখ্যা রেখা। এই এক্সপ্রেশনটাকে ম্যাথমেটিশিয়ানরা আরো সহজে এক্সপ্রেস করছে ঠিক এভাবে, থার্ড ব্র্যাকেট এই কনসেপ্টে, যে 2,5, এবং এক্ষেত্রে যেহেতু 2 এবং 5 ইনক্লুডেড, এই জন্য এটার নাম হচ্ছে বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল। বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, যদি কেসটা এরকম হয়, যদি কেসটা এরকম হয়, ওকে, এটা আসলো, তো এই কেসে 0, ঠিক আছে, তারপর হচ্ছে 2, এরপর হচ্ছে 7। এখানে কি 2 এবং 7 আছে? এই কেসে 2 এবং 7 কিন্তু নাই, তাই না? 2 এবং 7 নাই, বাকিগুলো আছে। সো এইটুকু আছে। এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা এক্সপ্রেস করছে এইভাবে, দুইটা ওয়েতে। একটা হচ্ছে 2 এবং 7 দিছি, 5 কারণ লিখলাম। ওকে, 7 উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে, আর না হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দুইটার মিনিং সেম। ওকে, 2 এবং 7 হয় উল্টা থার্ড ব্র্যাকেট, আর না হলে ফার্স্ট ব্র্যাকেট। সো এই হচ্ছে এখানকার কেস, যেখানে কি বললাম যে আমাদের ব্যবধির কেসে যদি 2 এবং 7 থাকে, এটাকে বলা হয় ক্লোজড বা বদ্ধ ব্যবধি। আর যদি সেটা না থাকে,
তাহলে সেটাকে বলা হয় ওপেন বা খোলা ব্যবধি। সো এটার নাম হচ্ছে খোলা ব্যবধি, আর এই কেসে ক্যালকুলেশনের মিনিংটা হচ্ছে এটা 2,7, এই তিনটা চায়। আচ্ছা 3 নম্বর পয়েন্টে আসি, 3 নম্বর কন্টেন্টের পয়েন্টে আসি, সেটা হচ্ছে ধরো বললো 2 এর ক্ষেত্রে ক্লোজড কিন্তু 7 এর ক্ষেত্রে ওপেন। ওকে, 2 এর ক্ষেত্রে ক্লোজড 7 এর ক্ষেত্রে ওপেন, তার মানে এটার ক্ষেত্রে 2,7 এভাবে যাবে। আচ্ছা 4 নম্বর পয়েন্ট, ধরো যে 2 এর ক্ষেত্রে ওপেন আর 7 এর ক্ষেত্রে ক্লোজড, তার মানে এই কেসে 2 এর ক্ষেত্রে এরকম আর 7 এর ক্ষেত্রে এভাবে যাবে, তাই না? এই যে আমি আবার বলি, এই যে যদি আমাদের ওই সংখ্যাটা এক্স এর মধ্যে থাকে তার মানে ক্লোজড, আর ক্লোজড হলে এই যে থার্ড ব্র্যাকেটের সাইন এটা আসে, আর যদি ওপেন হয় তাহলে উল্টা থার্ড ব্র্যাকেট যাবে অথবা ফার্স্ট ব্র্যাকেট যাবে। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করাটা একটু ইজি, তাই না? দেখতে সুন্দর দেখায়। আচ্ছা ওকে, সো এখানে দেখো 2টা এক্স এর মধ্যে আছে, 7 নাই, তার মানে 2 এর ক্ষেত্রে ক্লোজড, 7 এর ক্ষেত্রে ওপেন। সো এখানে এটা গেল। আচ্ছা আর এরপর কথা হচ্ছে, এরপর 5 নম্বর পার্ট, ধরো x greater than 3, এটার ব্যবধি কি হবে? x greater than 3 এটার ব্যবধি কি হবে? সো এটার ব্যবধির পার্টটা যেভাবে যাবে লক্ষ্য করো, এটার মিনিংটা কি আমি একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3। সো x এর মান 3 এর চেয়ে বড়, 3 কিন্তু না, 3 এর চেয়ে বড়, এবং বড় হইতে হইতে কত বড় হইতে পারবে বলো? আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় হইতে পারবে। x এর মান x greater than 3 ইট মিন্স x এর মান 3 এর চেয়ে বড়। কত বড় হইতে পারবে? বড় হইতে হইতে বলো আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় হইতে পারবে। সো এই জিনিসটাকে এক্সপ্রেস করা হয় ঠিক এভাবে, যে দেখো এই যে আমাদের লিখবো এভাবে যে 3, ইনফিনিটি। অসীমের ক্ষেত্রে অসীমে কখনো আমরা পৌঁছাইতে পারি না, অসীম জিনিসটা এরকম যেখানে পৌঁছানো যায় না। সো সেজন্য যেহেতু অসীমে পৌঁছাইতে পারতেছি না, তার জন্য এখানে কখনোই ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি হয় না। অসীমের ক্ষেত্রে কখনোই বদ্ধ ব্যবধি হয় না, সব সময় খোলা ব্যবধি হবে। ওকে, তো সব সময় খোলা ব্যবধি হবে। সো এইভাবে লিখতে পারি, অথবা এটার এক্সপ্রেশনটা লিখতে পারি যে উল্টা থার্ড ব্র্যাকেট কমা অসীম, এভাবে লিখতে পারি। আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হ্যাঁ ওকে। সো এইভাবে লেখা যায়। তো লেখার সিস্টেমটা তো জেনে রাখাটা খুবই জরুরি। তাহলে এখন বলো, এই কেসটা তো বুঝলাম, এই 5টা কেস দেখলাম, এই 5টা কেসে কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও। এই 5টা কেসে কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও। আর আমি আরো দুই একটা কেস দেখাচ্ছি, দেখো আরো দুই একটা কেস দেখাচ্ছি। ওকে, উল্টা থার্ড ব্র্যাকেট কি হবে? এই যে দেখো উল্টা থার্ড ব্র্যাকেট, এখানে 2 এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা তো এরকম, তাই না? কিন্তু এখন কি উল্টা থার্ড ব্র্যাকেট হয়ে গেছে না? বলো, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতাছি। আচ্ছা সো আচ্ছার পর 6 নম্বর পয়েন্ট দেখো। 6 নম্বর ধরো যদি তোমার কোশ্চেনে বলে x greater than equal to 3, তার মানে কি হবে এখানে কেসটা? তার মানে কি হবে বলো? এখানে কেসটা 0, 3, তো 3 এর চেয়ে বড় এবং 3 সহ 3 এর চেয়ে বড়, তাই না? এদিকে যাবে আপ টু অসীম পর্যন্ত। সো এটার এক্সপ্রেশন কি যাবে? 3, ইনফিনিটি, তাই না? আচ্ছা এরপর যদি কোশ্চেনে বলে x লেস দেন যে 3, x লেস দেন 3, সো এই কেসে বলো 0, তারপর হচ্ছে 3, x এর মান 3 এর চেয়ে ছোট। ছোট মানে কি এদিকে না? ওকে, এবং ছোট হইতে 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 কত ছোট পর্যন্ত হইতে পারবে বলো? মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হইতে পারবে। তাহলে এই কেসের এক্সপ্রেশনটা বা ব্যবধির এক্সপ্রেশনটা কি যাবে বলো? ব্যবধির এক্সপ্রেশনটা যাবে আমাদের কি যাবে বলো তো? এই যে মাইনাস, বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি, ডানে হচ্ছে 3, তাই না? তো অসীমে তো পৌঁছাতে পারি না বলে এখানে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, অসীমে পৌঁছাতে পারি না বলে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর 3 এই এক্স এর মধ্যে নাই, তার জন্য 3 এর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। অথবা এটা কি লেখা যাবে? মাইনাস ইনফিনিটি, 3, এই যে উল্টা থার্ড ব্র্যাকেট, তাই না? ওই পাশ থেকে থার্ড ব্র্যাকেটটা এদিকে আসতো, এখন উল্টা থার্ড ব্র্যাকেট আকারে যাচ্ছে। আচ্ছা সো এই হলো ফ্যাক্ট। এবং 3 এবং 4 এর মধ্যে সেম কথা, এখানে আছে সংখ্যাটা x এর মধ্যে 2 আছে বলে এখানে 2 এর ক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল আসলো, আর এই যে 7 নাই বলে 7 এর ক্ষেত্রে ওপেন ইন্টারভাল, তাই না? আর এই জায়গায় আমাদের x এর 2 এর মধ্যে এই যে x এর মান 2 নাই বলে ওপেন, আর এখানে 7 আছে ক্লোজড। আচ্ছা ওকে, সো এখন কখন কি করা যাবে? আই থিংক তোমরা এবার ব্যাপারটা ধরতে পারছো। আচ্ছা ওকে, 3 এবং 4 এর সংখ্যা রেখাটা দেখাইলে ভালো হয়। 3 এবং 4 এর সংখ্যা রেখাতে তো কিছুই নাই, দেখো 3 এবং 4, 3 এর সংখ্যা রেখাটা দেখো 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7। সো 2 তো আছে, 7 কি আছে? x এর মধ্যে নাই।
সো এই মাঝখানে এইটুকু, তাই না? ওকে, সো 3 এর সংখ্যা রেখা এটা, আর 4 এর ক্ষেত্রে কি হবে, 2টা খোলা আর 7 এর মধ্যে বৃত্ত ভরাট হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন এরপর থাকলে কেস 6 আরেকবার। আচ্ছা, সো এখানে কনসেপ্টটা আমি একটু বলে দিই। দেখো, এগুলো আসলে ডিফিকাল্ট কিছু না, দেখো এইটা, এই যে এক্স এর মান 3 এর চেয়ে বড় এবং সাথে 3 আছে, এটার মিনিং কি বলো? 3 এর চেয়ে বড় কত বড় হতে পারবে? অসীম পর্যন্ত বড় হতে পারবে। সো এই যে 3 আছে, এই যে এই সংখ্যা রেখা দ্বারা কি বোঝাচ্ছে? 3 আছে এবং 3 থেকে অসীম পর্যন্ত বড়, এই জিনিসটা বোঝাচ্ছে। তো সেই জন্য 3 আছে, সেই জন্য এই যে ক্লোজ ইন্টারভাল আর আপ টু অসীম পর্যন্ত, আর অসীমে পৌঁছাতে কখনো পারি না বলে এখানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সো এই হলো ফ্যাক্ট। আর এখানে 3 এর চেয়ে ছোট, এক্স এর মান 3 এর চেয়ে ছোট, তার মানে সংখ্যা রেখাটা হচ্ছে এটা। তুমি নিজস্ব ভাবে চিন্তা করো, আমার মতো করে চিন্তা করতে হবে সেটা না, নিজের মতো করে চিন্তা করো। নিজের মতো করে চিন্তা করে দেখো যে এখানে এই যে আমাদের কি বলে, এই যে আমাদের এক্স লেস দেন 3 বলতেছি, এক্স এর মান 3 এর থেকে ছোট। সো 3 এর থেকে ছোট, তো কত ছোট হইতে পারবে? হইতে হইতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হইতে পারবে। তো সেই জন্য এই পাশটা আসলো, ঠিক আছে? ওকে, আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এই যে এখানে এই চিহ্নটা মানে কোন দিকে যায়, এই দিক নির্দেশ করে না, দেখো সেদিক গেছে। আর এই চিহ্নটা কোন দিক নির্দেশ করে? এই দিক নির্দেশ করে, দেখো এদিকে আসছে, তাই না? এদিকে আসছে, আর এটা এই দিক নির্দেশ করে এদিকে গেছে। সো এভাবে কিন্তু ডিরেকশন হচ্ছে ফাইন্ড আউট বা ডিরেকশন আইডেন্টিফাই করা যায়। কারো এরপর যদি কোনো কোশ্চেন থাকে একটু রিজেন্ট করো, রিজেন্ট করে কোশ্চেনটা করো, তারপর আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, যে তাহলে বোঝা যাবে যে কোন জায়গাটা তোমরা বুঝো নাই বা কোন জায়গায় সমস্যা। আর যদি বুঝতে পারো সেটাও লেখো বুঝতে পারছি। কারো যদি এরপরে কোনো কনফিউশন থাকে একটু রিজেন্ট করো। আচ্ছা, সালসাবিল্লাহ রিজেন্ট করছো, দ্যাটস গুড, বলো। স্যার এই যে এখানে যে কেসটাতে মাইনাস ইনফিনিটি ঠিক মানে 3 টু মাইনাস ইনফিনিটি, এখানে যে উল্টা ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ব্যাপারটা ওটা একটু আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? এই যে কোন এটাতে না? না স্যার, এই যে এটার পাশেরটাতে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটাতে। এখানে এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে। দেখো এখানে কি 3 কি আছে? 3 নাই। তো 3 নাই মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আর দেখো 3 নাই, এখানে এক্স এর মানের মধ্যে 3 নাই বলে ফার্স্ট ব্র্যাকেট। আর সেকেন্ডলি হচ্ছে এখানে কত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই অংশটুকু, তো মাইনাস অসীমে তো পৌঁছাতে পারবো না, তার জন্য ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট আর উল্টা থার্ড ব্র্যাকেট তো মিনিং সেম, এই জন্য এভাবে এক্সপ্রেশন দিয়ে লেখা হয়েছে। মানে স্যার মাইনাস মাইনাস ইনফিনিটির ওখানে উল্টা ব্র্যাকেটটা কেন ইউজ করা হয় নাই, আমার এটা কোশ্চেন ছিল। কোনো সমস্যা না, মাইনাস ইনফিনিটি ক্ষেত্রে উল্টা ব্র্যাকেট ইউজ করো, বুঝছো? তো দেখতে ভালো লাগতেছে না বলে এটা ইউজ করি নাই, কিন্তু একই মিনিং, ফাংশন সেম, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো বাকিদের আচ্ছা বুঝতে পারছি। এরপর যদি কেউ না বুঝো রিজেন করবা, রিজেন করে বলবা। আচ্ছা, ওকে, দুইটা ক্রম সংখ্যার ক্ষেত্রে ফাঁকা সেট হবে আর গ্রাফ কেমন হবে? গ্রাফের ব্যাপারগুলো দেখাবো, আর ক্রম সংখ্যার একটা এক্সাম্পল দিয়ে আমাকে কোশ্চেন করে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে ব্যবধির পার্টটাতে আমরা এটা বললাম, ব্যবধির এই পার্টটা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি কেন? কারণ ব্যবধির এই পার্টটা দিয়েই, ব্যবধির এই পার্টটা দিয়ে, এই এক্সপ্রেশন দিয়ে বাস্তব সংখ্যা যেরকম ম্যাথ আসে, তারপর অন্যান্য অনেকগুলো চ্যাপ্টারে ম্যাথের মধ্যে এই কনসেপ্টটা লাগে, ফাংশন অধ্যায় তো অনেক বেশি লাগে। আচ্ছা, ওকে, যাই হোক। সো আচ্ছা, আয়েশা সিদ্দিকা রিজেন করছো, হ্যাঁ আয়েশা সিদ্দিকা বলো। স্যার ওই যে এখানে 2 নাম্বারটাতে কি বোঝানো হয়েছে একটু আরেকবার একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এটাতে কি বলা হয়েছে দেখো, এক্স এর মান 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট, তাই না? সো 2 এবং 7 এর, 2 এবং 7 এই দুইটা তো এক্স এর মধ্যে নাই, এই জন্য এটাকে বলতেছি আমরা খোলা ব্যবধি, বাংলায় বলতেছি খোলা ব্যবধি, ইংলিশে বলা হয় ওপেন ইন্টারভাল। সো এটার রেঞ্জটা কতটুকু? এই যে এইটুকু শুধুমাত্র। সো 2 এবং 7 নাই, তাদের মাঝখানে সকল সংখ্যা আছে। সো সেটার জন্য এটাকে ওপেন ইন্টারভাল এভাবে এক্সপ্রেস করে, বুঝতে পারছো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করে। হয় এখানে হচ্ছে 2 এবং 7 দুইটাই আছে, এই জন্য দেখো 2 এবং 7 এর মধ্যে বৃত্ত ভরাট দুইটাই আছে, এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট গেছে, বুঝতে পারছো? একটা জি স্যার। স্যার একটা জিনিস স্যার, এইটার ক্ষেত্রে স্যার খোলা মানে উল্টা চিহ্ন যে দিচ্ছেন স্যার, এটা একটু আরেকবার বলবেন? মানে এটার ক্ষেত্রে মানে এখানে 2 এবং 7, হ্যাঁ জি স্যার, এটা একটু প্রবলেম হইতেছে। এই সাইনটা আর ফার্স্ট ব্র্যাকেট মিনিং সেম, উল্টা থার্ড ব্র্যাকেট, তাই না? যে এই পাশে কি থার্ড ব্র্যাকেটটা কি এরকম হওয়ার কথা না?
বলো। জি স্যার। উল্টা থার্ড ব্র্যাকেট আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে মিনিং সেম। বুঝতে পারছো? জাস্ট এটা আসলে জি খোলা স্যার। ব্যবধির সাইন বলতে পারি। খোলা ব্যবধিকে এই সাইন দিয়ে বোঝায় অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝায়, বদ্ধ ব্যবধিকে এই সাইন দিয়ে বোঝায়। তো জগতে তুমি যেখানে এই সাইনটা দেখবা বদ্ধ ব্যবধিকে বুঝবা, এই কনসেপ্টটা বুঝবা। আর যদি এই সাইনটা দেখো তাহলে খোলা ব্যবধিকে বুঝবা। সো এক্সপ্রেশনটা যাবে এরকম, যে তোমাকে কোথাও দেওয়া হয় এইভাবে এক্সপ্রেশন যে -10,5, ঠিক আছে? এই জায়গায় দেওয়া হলো এটা এবং এই জায়গায় দেওয়া হলো এটা। সো এটার কেসটা কি হবে বলো? এটার সংখ্যার আকারে কি হবে? সংখ্যার আকারে হবে, ধরো এটা হচ্ছে -10, এটা হচ্ছে 5, তাহলে -10 কি থাকবে এখানে? এটার x এর অসমতার এক্সপ্রেশন কি হবে? না স্যার, এক্স থেকে x থেকে বড়। এটার এক্সপ্রেশন হবে এটা, হ্যাঁ? তো তখন এটার এক্সপ্রেশনটা হবে এরকম। ওকে, সো এই হলো ফ্যাক্ট। বা তোমাকে ধরো এক্সপ্রেশন বললো যে ধরো -5,3, ওকে, এটা দিল ফার্স্ট ব্র্যাকেট, এটা দিল ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটার এক্সপ্রেশন কি? -5 x 3। ওকে, তো এই জিনিসটা আমাদেরকে বোঝাটা ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন বললাম, এতক্ষণ ধরে বললাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, ওকে। তো তারপরে পার্টে আসি। তারপরে পার্টের কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনটাতে আসি, কোশ্চেনটা করে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 1/(5x + 2) এগুলো থেকে ঝামেলার কোশ্চেন, একটু বুঝতে হবে, <= 5। এবং এই কেসে তোমাকে বললো এতকে অসমতা আকারে প্রকাশ করো এবং সেটা সংখ্যা সমাধান সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। ওকে, অসমতা আকারে মানে ইনইকুয়ালিটিজ আকারে এটাকে এক্সপ্রেস করতে হবে, এবং অর্থাৎ এরকম এক্সপ্রেশন এটা করতে হবে। সো এটার ফার্স্ট লাইন করার আগে এখানে আর কিছু দেয় নাই, কিন্তু তোমাকে একটা জিনিস এখানে করে রাখতে হবে, সেটা হচ্ছে 5x + 2 এটা সমান 0 ধরলে 5x + 2 এটা সমান 0 ধরলে x এর মান -2/5 আসে। x এর মান -2/5 আসে, এবং সেই x এর মান -2/5 বসায় দিলে নিচে হয়ে যাবে 0। সামথিং বাই 0 কি? অসংজ্ঞায়িত। এই জন্যে এই অসমতার কেসে x এর মান যেখানে x does not equal to -2/5, এইটা তোমাকে মনে রাখতে হবে। এটা কোশ্চেনে দিতেও পারে, নাও দিতে পারে, ডিপেন্ডস করে। কিন্তু যদি এরকম ইনভার্সের শর্তে কোশ্চেন দেয়, তোমাকে অবশ্যই এটা কনসার্নের নিয়ে ওই যে অসমতা লিখবা বা সংখ্যা রেখা এক্সপ্রেস করবা সেখানে এটা মেনশন করে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার 00 যদি মেনশন করে না দাও। কেন, কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার সমাধানের পরের লাইনটাতে আসি। পরের লাইন হচ্ছে এটাকে উল্টায় দিতে হবে, স্বাভাবিক কথা। তো উল্টায় দিলে 5x + 2 <= 1/5, উল্টে দিলে এটা আসবে। এরপর পরের লাইনে আমরা কি বলছি দেখো, পরমান থেকে অসমতাতে কনভার্ট করার জন্য রুলস হচ্ছে এটা, x এর জায়গায় আছে এত আর এর জায়গায় আছে এত, তার মানে পরের লাইন হবে -1/5 <= 5x + 2 <= +1/5, এটা আসবে। তারপরে অবশ্যই এই যে আমাদের ভিতরে শুধু x আনবো, এই শুধু x আনার জন্য এখানে আগে তোমাকে 2 দ্বারা মানে 2 কে বিয়োগ করতে হবে, তারপর 5 দ্বারা ভাগ করতে হবে। সো সেটা আমরা এখন করি। পরের লাইনে 2 বিয়োগ -1/5 - 2, 5x + 2 - 2, 1/5 - 2, তাহলে এখানে কি হয় -11/5, 5 2 10 11, তাই না? আমি একবারে করে দিলাম <= 5x <= -10 +1 -9/5। তোমরা এক লাইন বেশি করবে, আমি একবারে যোগ বিয়োগ করে দেখাইলাম। তারপর কি হয়, এই যে 5 দ্বারা যদি তুমি ভাগ করে দাও পরের লাইনে -11/5 × 5 <= ঠিক আছে, যে 5x / 5 <= -9/5 × 5, এটা হয়। আচ্ছা, এইটা হবার পরের লাইনটা কি হয় দেখো, -11/25 <= x <= -9/25। এই যে এক্সপ্রেশনটা আসছে x এর শর্তে, এই যে এক্সপ্রেশনটা আসছে এইটার তাত্ত্বিক ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। সো সেই ব্যাখ্যা বোঝার জন্য আমি একটু তোমাদেরকে ব্যাপারটাতে হেল্প করি। সেটা হচ্ছে 11/25, এটা মানুষে 0.44, ঠিক আছে? 11/25 এটার ভ্যালু আসে, বুঝার জন্য জাস্ট এটা বলতেছি, 0.44, তার সামনে মাইনাস সাইন।
আর হচ্ছে এই যে সাইনটা আছে 9/25, এটার মান আসে 0.36, তার সামনে মাইনাস চিহ্ন আছে। আর এই যে 2/5 এটা মান আসে, বাহ এটা বেঁচে গেছি 0.4। আচ্ছা 2/5 এর মান আসে 0.4। তো এই অঙ্কটাতে আসলে বাই ডিফল্ট একটু সুবিধা পাওয়া গেছে। সো এই ক্ষেত্রে একটু দেখো, তোমাকে যে ব্যাখ্যার জন্য আসলে বলতেছিলাম এই কথাগুলা, ধরো এটা হচ্ছে 0, তারপর হচ্ছে এই যে 0.34, না বেঁচে যাওয়া যায় নাই, 0.36, তারপর হচ্ছে 0.4, 0.44। দেখো ওকে, এটা হচ্ছে তার মধ্যে বলা হচ্ছে সবচেয়ে ছোট এটা, তারপর এটা, তারপর এটা, এটা তো বুঝছো সিকোয়েন্স অনুযায়ী, হ্যাঁ এটা এটা এটা, তাই না? 0.3, 0.4, 0.44, তাই না? সিকোয়েন্স তো বুঝছো। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস, এই যে এটা বোঝার জন্য কিন্তু দশমিকের মান নেওয়া ছাড়া কোনো উপায় নেই। দশমিকের মান নেওয়া ছাড়া ফ্র্যাকশন দিয়ে কিন্তু বড় ছোট বোঝা যায় না, তাই না? 11/25 বড় নাকি 9/2/5 বড়, এটা কিন্তু ফ্র্যাকশন দিয়ে বোঝা যায় না। সো তার জন্য দশমিকের ভ্যালু তোমাকে নিতে হবে। ওকে, সো তারপর হচ্ছে বলো, তারপর হচ্ছে যে 2/5 মাইনাস, আমি নিজের মতো করি জাস্ট এটা হচ্ছে জিরো করে দিয়ে দিবা, এখানে আর মাপঝোঁকের কিছু নাই। আর হচ্ছে মাইনাস 11/25, তিনটা বললাম। এবং এই জায়গায় পরের কথা বলো, এখানে ইকুয়াল চিহ্ন আছে, সো ইকুয়াল চিহ্ন যেহেতু আছে বৃত্ত ভরাট হবে, তাই না? বৃত্ত ভরাট হবে। এরপর বলো মাইনাস, আর এখানে আমি বলে দিছি যে এই যে এখানে এক্স এর মান -2/5 বা 0.4 -0.4 হইতে পারবে না। কেন? কারণ যদি তুমি এখানে এক্স এর মান -0.4 বসাও, ক্যালকুলেশন করলে নিচে 0 চলে আসবে, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত। সো এই স্ট্রাকচারটা অসংজ্ঞায়িত স্ট্রাকচারে চলে আসবে। সো অসংজ্ঞায়িত স্ট্রাকচার চলে আসলে তো ভাই ম্যাথ মিলবে না, এটাকে সংজ্ঞায়িত স্ট্রাকচারে রেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য এখানে এই সিস্টেমটা ফলো করতে হবে। আচ্ছা, তো তাইলে এবার একটু বলি আমরা কি বললাম, এক্স এর মান এত থেকে ছোট, তো সেটা থেকে যদি ছোট হয় এদিকে যাবে, আর কিন্তু 2/5 হইতে পারতেছে না, আর এইটা থেকে বড় এদিকে যাবে। তো এই হচ্ছে এখানকার সংখ্যা রেখার কথা। ওকে, সংখ্যা রেখার কথা। এবং এই জায়গায় কিন্তু আমাদের কি হবে না, বৃত্ত ভরাট হবে না, ঠিক আছে না? তো এই কেস দ্বারা কি এটা বুঝায়? সেটা কিন্তু বুঝায় না, এটা দ্বারা কিন্তু পুরোটা বুঝায়। তার জন্য রেজাল্ট যখন আসবে, এই লাইনের পর এখানে যখন রেজাল্ট আসবে, সেখানে লিখে দিতে হবে যেখানে x does not equal to -2/5, অবশ্যই লিখে দিতে হবে, না নাম্বার কেটে রাখবে স্যাররা, ঠিক আছে? সো এখানে লিখে দিতে হবে, এখানে এটার পরে যেখানে x এর মান, এই যে এক্সপ্রেশনটা আসলো ভালো কথা, x এর মান -2/5 হবে না, এটা অবশ্যই তোমাকে লাস্টের লাইনে মাস্ট লিখে দিতে হবে। আগের লাইনগুলোতে লেখো না লেখো পরের কথা, বাট লাস্টের লাইনে লিখে দিতে হবে। তাহলে লিখে দেওয়ার পর এই যে সংখ্যা রেখা যদি বের করতে বলে, সংখ্যা রেখাটা আসলো। এবার এই সংখ্যা রেখা আসার পর এটাকে ব্যবধি আকারে কিভাবে এক্সপ্রেস করা লাগে, এক্সপ্রেশন কিভাবে যাবে, সেটা আমি তোমাদেরকে কয়েকটা কেস দেখাই দিচ্ছি, যেগুলো অনেক দরকার হবে। এই অধ্যায়ে যেমন দরকার হবে, ফাংশন অধ্যায়ে দরকার হবে। আচ্ছা, তো একটু সবাইকে উঠে নাও, আদানটা শেষ হোক, উঠে নাও একটু। খাতা একটু উঠে নি, সবাই খাতায় উঠে নি।
আচ্ছা ওকে, তো এই জায়গায় আচ্ছা এখানে একজন লেস দেন এর কথা বলতেছে, এখানে যদি লেস দেন ইকুয়াল থাকে, এখানে লেস দেন ইকুয়াল, এখানে লেস দেন ইকুয়াল, ঠিক আছে, মিনিং সেম। আচ্ছা, আর কেউ কোনোটাকে না বুঝলে একটু রিজন করো। আচ্ছা যদি আচ্ছা হ্যাঁ, যদি কোনো কারণে -2/5 এইটুকুর মধ্যে না পড়তো, তাহলে সে যেখানে পড়তো সেখানে আমি শুধু দেখাই দিতাম যে এখানে -2/5 পড়ছে, ওটা নিয়ে আর ধরার বাঁধার কিছু থাকতো না। ওকে আচ্ছা, তো এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা থাকলে, আমি আশা করি এই ক্যালকুলেশন বুঝে নিয়ে কোনো সমস্যা নাই, আমি এটা মুছে দিই। আর এরপর কারো কোনো সমস্যা থাকলে একটু রিভিশন করো। ওকে, একটু এরপর কারো কোনো সমস্যা থাকলে একটু রিভিশন করো, রিভিশন করে একটু কোশ্চেনটা আনসার করো। এইটুকু বুঝে নিয়ে কারো কোনো সমস্যা থাকলে একটু রিভিশন করে আস্ক করো। আর এই জায়গায় আমরা এইখান থেকে এখানে লিখলাম কেন, এই যে এই বিন্দুটা বসালাম, এই বিন্দু বসালাম, এটা বসালাম, তিনটা বসালাম, এবং তারপর নরমাল যেভাবে অসমতার সংখ্যার একটা সেট দেখায় সেভাবে দেখাইলাম। আর কারো যদি জিনিসটা আবার একটু দেখতে মনে হয় যে স্যার আবার একটু বলেন, আমাদের তো ভিডিওটা দিয়ে দিব, তখন আবার একটু দেখে নিব, আমি যেভাবে বুঝেছি সেটা আবার তুমি দেখে নিতে পারতেছো। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা আয়েশা সিদ্দিকা রিজন করছে, আয়েশা সিদ্দিকা বলো। স্যার ওই সংখ্যা রেখাটাতে মানে এখানে এক্স এর মান তো যে -2/5 ওটা আমরা বসাতে পারবো না, তাহলে ওটা মানে আমি সংখ্যা রেখা স্যার কিভাবে একটু করলেন স্যার, এটা আরেকবার একটু বুঝাবেন? সংখ্যা রেখায় যে বসাইছি না, বসাতে পারবো না মানে কি, সংখ্যা রেখাতে বসাইছি এবং সেটা এক্স এর মধ্যে নাই, সেই জন্য এই যে সেখানে কোনো প্রকার দাগ যায় না, সেটা খালি। আর বাকিটুকুর মধ্যে তো এই যে দাগ আছে, এই দাগ মানে কি বলো, এইগুলা সংখ্যা এক্স এর মানের অন্তর্ভুক্ত অংশ। ঠিক আছে, তাহলে স্যার মানে 2/5 এর থেকে বড় গুলো এক্স এর মধ্যে যাবে, মানে 9 সেখান থেকে 9 ওগুলো না, -9 শুধু 2/5 নিয়ে কথা, এখানে কি বলা আছে দেখো, ডাজ নট ইকুয়াল মানে স্পেসিফিক 2/5 নিয়ে বলা হয়েছে, -2/5 নিয়ে বলা হয়েছে। সো -2/5 এখানে বসছে, এই বিন্দুটা এখানে বসাইতে পারবো না এক্স এর মান হিসেবে, একটা মাত্র বিন্দু। ওকে, সেটা হচ্ছে -2/5, অন্য কোনো বিন্দু না। মানে স্যার তাহলে এই -2/5 বাদে আর সবগুলোই আমরা ইউজ করতে পারবো এইটুকের মধ্যে? হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। ওকে। তো এবার দেখো এটার এক্সপ্রেশন পার্টে, ওকে, তো এটার এক্সপ্রেশন পার্টে আমাদের পরের লাইনটা কি রকম হবে, আমরা এটাকে আর কি কি ওইটা দেখাইতে পারি। ওকে, সেটা একটু আমরা দেখাই। আচ্ছা x is not equal to -2/5 কেন হয়, এখানে দেখো x এর মান -2/5 বসাইলে এই যে আমাদের নিচে 0 চলে আসে, সামথিং বাই 0 অসংজ্ঞায়িত বলে এটার ক্ষেত্রে x এর মান -2/5 হইতে পারবে না। আচ্ছা তারপর দেখা আসি। তো এই কেসের পরের লাইনটা একটু লক্ষ্য করো, এই জায়গার এক্সপ্রেশনটা কিরকম দিতে পারে পরীক্ষায়। আর একটা এক্সপ্রেশন হচ্ছে এরকম সংখ্যা রেখা দিয়ে, এই সংখ্যা রেখার ব্যবধি আকারের এক্সপ্রেশনটা দেখো, সেটা হচ্ছে মাইনাস, দেখো আমি এখানে নিচে দেখাই, ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো বলো এই জায়গায় -11/25 এটা তো x এর মানের মধ্যে আছে, এই জন্য ক্লোজড, কমা -2/5, 2/5 নাই বলে এটা হচ্ছে ওপেন। তারপর ইউনিয়ন চিহ্ন, আচ্ছা ইউনিয়নের পরে আসি, তারপর হচ্ছে দেখো এখানে পরের অংশে পরের এইটুকুর জন্য -2/5, আর এরপর এই অসমতার জন্য এই যে -9/5, আর এখানে এই যে এটার জন্য ক্লোজড। আর মাঝখানে কি হয়, এই যে এটার বিন্দুটা নাই, এটা বুঝাইতে মাঝখানে ইউনিয়ন চিহ্ন ইউজ করা হয়। তো এই হচ্ছে এক্সপ্রেশন ফরম্যাট। দেখো -11/25 আছে, সেই জন্য বৃত্ত ভরাট হইলো, তো এই জন্য ক্লোজ ইন্টারভাল, -2/5 নাই বলে ওপেন ইন্টারভাল, এইটুকু গেল। এই যে এখানে দুইটা ভাগ, একটা ভাগ সেকেন্ড ভাগ, আর তারপর সেকেন্ড ভাগ এটা দেখাইলাম, আর মাঝখানেটা বুঝাইতে ইউনিয়ন চিহ্ন চাই। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন ফরম্যাট, এই এক্সপ্রেশন ফরম্যাটটা আমাদের জেনে রাখতে হবে। এটাকে আর একটু কমপ্লিকেটেড ওয়েতে এভাবে বোঝানো যায় বা দেখানো যায়, দেখো সেটা হচ্ছে এদিকে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি বাদ বাদ হচ্ছে -ইনফিনিটি -11/25 ইউনিয়ন -9/25 প্লাস ইনফিনিটি। এই এক্সপ্রেশনে দেখানো যায় যে ফুল সেট থেকে তুমি এই পাশের যে অংশটুকু আছে সেটা বাদ দিলা এবং এই পাশের অংশটুকু বাদ দিলা। আচ্ছা, যেখানে আরেকটা জিনিস দেখাইতে হবে, আচ্ছা এখানে -2/5 দেখাইতে হবে। ওকে, -2/5 দেখানোর জন্য ইউনিয়ন
হচ্ছে এত, -2f দেখানোর জন্য এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে -2f তো হচ্ছে আমাদের এটার সাথে রেজাল্টে আসে। সো এটার সাথে লাস্টে দিতে হবে ইউনিয়ন দিতে হবে, প্রবাবলি ইউনিয়ন 2/5, এই এক্সপ্রেশনটা দেওয়া লাগবে লাস্টের অংশে। এটা হতে পারে। আচ্ছা এই এক্সপ্রেশনটা বাদ দাও, এই এক্সপ্রেশনটা তোমাদেরকে বুঝতে গেলে এখন আবার কাহিনী পড়তে হবে, বাদ দাও। আমরা এই এক্সপ্রেশনটার মধ্যেই থাকি, ঠিক আছে? অন্য এক্সপ্রেশন দিতে গেলে ওইটা হচ্ছে বুঝতে আবার পেন খাওয়া লাগবে। তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝলাম, এবং এই কোশ্চেনটা আসছিল আসলে বইয়ের ভর্তি পরীক্ষা 16-17, এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা তারপর আমরা 2 নম্বর আরেকটা কোশ্চেনে যাই, ঠিক আছে? আরেকটা কোশ্চেনে যাই, যে কোশ্চেন আমরা মাত্র শেষ করলাম, খুব সহজ কোশ্চেন, বেসিক বুঝতে পারলে ভালো পারা যায়। তো তারপর কোশ্চেন, মডুলাস অফ x - 1 লেস দেন 2 গ্রেটার দেন 2। আচ্ছা এটার ক্ষেত্রে আমাদেরকে অসমতা আকারে প্রকাশ করতে হবে। সো এটা লেখার স্টাইল হচ্ছে এটা, হ্যাঁ, হয় x - 1 গ্রেটার দেন 2 অথবা x - 1 লেস দেন -2। এই হচ্ছে গ্রেটার দেন কেস থাকলে লেখার কৌশল, হয় এবং অথবা দিয়ে লিখতে হয়। হয় এক্স, একবার গ্রেটার দেন এর কেস লিখবো আর একবার লেস দেন এর কেস লিখবো, এবং সেক্ষেত্রে গ্রেটার দেন এর কেসে যে সংখ্যাটা আছে সেটাই যাবে, আর লেস দেন এর কেসে সেই সংখ্যার আগে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের কেস। অর্থাৎ এটাকে যদি তুমি সরল আকারে দেখতে চাও, লেখাটা হচ্ছে এরকম। দেখো আমি একটু মুছে ফেলি, এটার এক্সপ্রেশন দেখাই। সেটা হচ্ছে মডুলাস অফ এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু এ হলে হয় x greater than equal to a অথবা x less than equal to minus a। এই হচ্ছে গ্রেটার দেন এর কেসে আমাদের এক্সপ্রেশন কমপ্লিট করার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা সো এরপর আমরা এই লাইনের পরে কি করতে পারি, x greater than -1 এই পাশে চলে গেলে 2 + 1 বা x greater than 3 অথবা x less than -2 + 1 বা x less than -1। সো এই যে রেজাল্টটা আসছে এটাই হচ্ছে এখানকার অ্যান্সার, অথবা এত অথবা এত, ঠিক আছে? সো এই অথবার ব্যাপারটাকে সংখ্যা রেখায় কিভাবে দেখাবো সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো একটু মুছে ফেললাম, মুছে ফেললাম। তাহলে সংখ্যা রেখার কেসটা এবার একটু মিলাই। আচ্ছা হ্যাঁ 0, সো এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে 3। তাহলে এখন একটু বলো x এর মান 3 এর চেয়ে বড়, এটা বলতাছি, তাইলে 3 এর চেয়ে বড়, তাহলে এই কেসটা এইদিকে যাবে, 3 হবে না, 3 এর চেয়ে বড় আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? 3 এর চেয়ে বড় আপ টু প্লাস ইনফিনিটি, 3 না। আর এখানে x এর মান -1 এর থেকে ছোট, সো তার মানে এদিকে আসবে মাইনাস ইনফিনিটি, কাহিনী শেষ। অর্থাৎ এটা লেখার কৌশল হচ্ছে কি, এটাকে ব্যবধি আকারে লেখার কৌশল হচ্ছে -ইনফিনিটি -1, সেটা করলে এটুকু আসে। -1 এর জন্য যদি ইকুয়াল নাই মুক্ত, আর যেখানে 3, ইনফিনিটি, আর মাঝখানের অংশটুকু বুঝাইতে ইউনিয়ন সাইন। সো এই এক্সপ্রেশন মিনিং সেম, আগেরটা বুঝতে পারলে এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। আর গ্রেটার দেন এর কেসে আমাদের লেখার কৌশলটা হচ্ছে এটা, হয় অথবা দিয়ে লিখতে হয়, তো সেটাই আমরা লিখছি, ঠিক আছে? সেটা লিখে আমরা শেষ করলাম। একটু কমেন্ট বক্সে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, রোশন আরা উৎস, ওকে হ্যাঁ বলো রিজন করেছো।
ভাইয়া এখানে আমরা সবসময় ইনফিনিটিভ কথাটা আনতেছি কেন এক্সপ্রেশনে? সংখ্যা রেখাটা তো অসীম দিয়ে আসে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সংখ্যা রেখার ডেফিনিশন কি বলো? মাইনাসের দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারি, প্লাসের দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারি। ফুল রেখাটাই তো সংখ্যা রেখা, মানে রিয়েল নাম্বারের সেট, বাস্তব সংখ্যার সেট, বড় হাতের আর। বুঝতে পারছো? তো এখানে তো ইনফিনিটি দিয়ে জিনিসটা ডিফাইন করা হয়। আর মাইনাস তুমি ছোট করবা একটা সংখ্যা থেকে, -1 থেকে নেগেটিভ দিকে যাবা, কত নেগেটিভ দিকে যেতে পারবা সেটাও ম্যাথমেটিক্যালি হিসাব করা হয়, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর তুমি বড় হবা, ওকে, একটা সংখ্যা থেকে বড় সংখ্যা বানাবা, কত বড় সংখ্যা তুমি তৈরি করতে পারবা সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি পার্ট। সো খাতার এক পেজ থেকে সংখ্যা দিয়ে লেখা শুরু করলা, যে নিজের মতো করে সংখ্যা সাজিয়ে সাজিয়ে লেখা শুরু করতে করতে কয়েকটা, মানে 1000 পেজ তুমি যদি শেষ করে ফেলো তাহলে অসীমে পৌঁছাতে পারবা না, তাই না? সেটাকে আমরা বলি অসীম পর্যন্ত ব্যাপার। আচ্ছা, সো এই জন্য প্লাসের দিকে গেলে প্লাস ইনফিনিটি, মাইনাসের দিকে গেলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সর্বোচ্চ আমি যাইতে পারবো, এই জন্য ইনফিনিটিটা এখানে আনতে হচ্ছে। আচ্ছা, পূর্ণতা সাহা বলো। আচ্ছা স্যার, এখানে আমরা আগের মতো লিখতে পারবো না যে -2 স্মলার দেন x-1 স্মলার দেন 2? না, লিখতে পারবো, 0 পাবো। বুঝতে পারছো পূর্ণতা সাহা? জি স্যার। 0 পাবো কেন? কারণ ওটার সূত্র কি ছিল? গ্রেটার দেন লেস দেনের জন্য ছিল, আর এটা হচ্ছে গ্রেটার দেন, দুটো দুই জিনিস, ঠিক আছে, অসমতার কন্ডিশনে। সো গ্রেটার দেন থাকলে লেখার কৌশল হচ্ছে এটা, আর লেস দেন থাকলে লেখার কৌশল হচ্ছে ওইটা। কেমন? মাঝখানে ইউনিয়ন কেন দেওয়া হয়েছে? এই অংশটুকু বুঝাইতে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা, ইউনিয়ন চিহ্ন দেওয়া হয় এই অংশটুকু, অথবা চিহ্ন দেওয়া হয় এই অংশটুকু বুঝাইতে, ইউনিয়ন চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, তাহলে ওকে, সো তোমাদের জন্য একটা কোশ্চেন দিই, আমাকে করে দেখো তাড়াতাড়ি। মডুলাস অফ 2x - 3 গ্রেটার দেন 4। হ্যাঁ, এটা একটু করে দাও দ্রুত, এটা একটু করে দাও। আর কোনো কনফিউশন কোনো ব্যাপারে একটু বলো ফার্স্ট। শেষ করছো? আচ্ছা, অ্যান্সার আসতেছে। ওকে ওকে ওকে, হ্যাঁ অ্যান্সার আসতেছে। হ্যাঁ, x greater than 7/2 or x less than -1/2। গুড, যারা এটা দিচ্ছ তাদেরটা কারেক্ট অ্যান্সার। গুড, ঠিক আছে। রওশন আর উৎস, কোনো কোশ্চেন আছে? বলি নাই। ওকে, সো হ্যাঁ, মোটামুটি পারফরমেন্স ভালো। সো তোমাদের এটা থেকে আমি আর দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি বাছাই করার জন্য। আর দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি। 1/mod of 3x plus 1 greater than equal to 5, modulus of 5 minus 2/3x less than 1। অ্যাকচুয়ালি প্রচুর ফোন কল আসে আমাদের অফিসের নাম্বারে আসে, আমার নাম্বারে তো কম ধরা হয়। এখন তোমাদেরকে একটা করে অঙ্ক দিই মাথায়, যে জাস্ট হচ্ছে 10-15 সেকেন্ড কথা বলতেছি ফোনে, এই ফোন কল গুলো প্রচুর বাঁচতেছে।
এর মধ্যে যখন তোমাদের অঙ্ক দিই তখন যে মানে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড পাওয়া যায়, এর মধ্যে একটা ফোন ধরে কথা বলে শেষ করি, বুঝতে পারছো? এই জন্য আসলে যাওয়া আসার মধ্যে থাকা লাগতেছে। আর এখন রিভিশন প্রোগ্রাম তো আমাদের যেরকম সাপোর্ট যাবে এটা তো অন্য কোথাও দেওয়ার সুযোগই নেই বা আর করতেও পারবে না। তো সেই জন্য আসলে এখানে স্টুডেন্ট ফোর্স তো মাশাআল্লাহ বেশ ভালো, আর তোমাদের মাধ্যমে দেখবে যে তোমাদের ফ্রেন্ড সার্কেলরা জানতে পারবে অটোমেটিক্যালি, সো তখন অটোমেটিক্যালি চলে আসবে আস্তে আস্তে। আর আমাদের থেকে যে সাপোর্ট পাবো এটা তো অন্য কোথাও পাওয়ার সুযোগ নাই, কারণ এটাই সত্য। আচ্ছা, সো আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমার কনফিডেন্স মাশাআল্লাহ, আপনার কনফিডেন্স মাশাআল্লাহ বলতে আমি আসলে জেনে বলতেছি, না জেনে না। তোমরা মিলে দেখো, আমি জেনেই বলতেছি যে যে সাপোর্টটা আমরা দিচ্ছি এটা ইম্পসিবল এই লেভেলের সাপোর্ট তোমাদের অন্য কোথাও থেকে পাওয়ার জন্য। এটার জন্য বিশাল একটা কস্ট মেনটেন করা লাগে। টিচাররা স্টুডেন্টের পিছনে টাকা খরচ করতে চায় না। ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে 40 মিনিট পর জুম কাটা যায়, কারণ হচ্ছে ওইটা হচ্ছে ফ্রি জুম, বুঝছো? ফ্রি জুমে 40 মিনিট কাটা যাবে, রেকর্ডেড দিতে পারবে না। সো ওই ফ্রি জুমে তো হচ্ছে এই সমস্যা থাকতেছে, আর আমরা তো রেকর্ডেড দিয়ে দিচ্ছি, এটা প্রিমিয়াম জুম। সো অনেক দিক দিয়ে ফ্যাসিলিটি যেটা তোমরা পাচ্ছ বা পাবা আস্তে আস্তে, আল্লাহ ভরসা। রিভিশনটা খুব জমজমাট হয়, খুব সুন্দর হয়, এন্ড খুব মজা করে পড়ানো হয়। সো ওইগুলো তুমি অন্য জায়গায় মানে ওরা চাইলেও এই লেভেলে করতে পারবে না। তারপর তোমরা যে হোমওয়ার্ক গুলো দিবা, আমি বলে দিই, এই যে হোমওয়ার্ক গুলো দিবা, এই হোমওয়ার্কের কেসে তুমি কোন অঙ্কটা ভুল করছো, কোন লাইনে ভুল করছো, এটাও আমাদের থেকে পেয়ে যাবা। আমাদের এটা নিয়ে একটা টিমই আছে যারা হোমওয়ার্ক গুলো চেক করে। আমি তো চেক করে আসলে সময় পাই না, আমার এই এক্স স্টুডেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ম্যাথ ডিপার্টমেন্টে পড়তেছে, এদেরই হচ্ছে আসলে এই কাজটা তারা করতেছে। এদের একটা ফিজ আমি মান্থলি স্যালারি দিয়ে দিই, ওইভাবে ওরা কাজ করে। সো এই সাপোর্টটা তুমি কোন জায়গায় পাবা বলো? যে হোমওয়ার্কের কোন লাইনে তুমি ভুল করছো অঙ্কটা, সেটা তোমাকে কারেকশন দিয়ে দিচ্ছে, এই সাপোর্ট কই পাবা? এটা সম্ভব না। তারপরে সাপ্তাহিক যে পরীক্ষাগুলো নিবে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে, স্যাররা ক্লাস নিতেই পেইন খায়, পরীক্ষা নিবে কেমনে? আর পরীক্ষা নেওয়ার কেসে এত এফোর্টলি এত স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন মেনটেন করে এত করে, মানে টেকনোলজিক্যালি ব্যাপারগুলোতে কলেজের টিচার আসলে পিছিয়ে আছে অনেক ক্ষেত্রে। সো ওই জায়গায় আমরা ফ্যাসিলিটিসটা নিচ্ছি আর তোমাদেরকে ফ্যাসিলিটিসটা দিচ্ছি, সেই কনফিডেন্সটা বলতে, এই জন্য আসলে এটা মানে কনফিডেন্স বলতে এটা বাস্তব সত্য, বুঝছো? আচ্ছা, ওকে। না, ফুল টাইম আগের ভিডিও প্রিভিয়াস ক্লাসের ভিডিও থাকবে না, কারণ এটার অভিজ্ঞতা আমার খুব তিক্ত। কেন তিক্ত? কারণ হচ্ছে এটা যদি বলি যে থাকবে, তখন তোমরা বলবো যে আচ্ছা রেকর্ডেড তো আছেই, ঠিক আছে পরে দেখবো, এই পরে দেখবো দেখবো করে করে 3-4টা ভিডিও জমবে, তখন শেষ। আচ্ছা, ওকে, পূর্ণতা সাহা বলো। স্যার অ্যাকচুয়ালি আপনি যে বলেছেন স্মলার দেন ইকুয়ালের ক্ষেত্রে ওই সূত্রটা খাটবে, এটা কি শুধু স্মলার দেন থাকলেও খাটবে নাকি সেখানেও খাটবে না? দেখলাম না আমাদের দুইটা কেসে। হ্যাঁ, ওকে স্যার, মানে স্মলার দেনের ক্ষেত্রেই গ্রেটার দেন আর ইকুয়াল দেন, তাই না? সো গ্রেটার দেন আর ইকুয়াল দেন আর ইকুয়াল মানে গ্রেটার দেন আর ইকুয়াল দেন দুটো চিহ্ন, আর এই যে আমাদের এই ইকুয়ালের সাইনটা হচ্ছে দুই ক্ষেত্রে কমন, বুঝছো? আচ্ছা, ওকে। সো এবার পরের কথায় আসি। আচ্ছা, হ্যাঁ, এই যে হোমওয়ার্কের জন্য আর কয়েকজন সাপোর্ট করতেছো যে স্যার 24 ঘন্টা থাকলেই ভালো, তখন 24 ঘন্টার মধ্যে ফিনিশ করতে হবে, এটার একটা প্যারা থাকবে, আমার পড়াটা শেষ হবে। আর এটা হচ্ছে মেইন কথা, তোমার পড়া, আমার তো ভিডিও রাখতে সমস্যা নেই, কিন্তু আমি তো তোমাদের ভালোর জন্য ভিডিওটা ডিলিট করে দিব 24 ঘন্টা পর, প্রাইভেট ভিডিওতে কনভার্ট করে দিব। আর তুমি বলতে পারো স্যার আমি ডাউনলোড দিয়ে রাখবো, কয়টা ডাউনলোড দিব বলো? হ্যাঁ, মোবাইলে তো জায়গা আছে, বলো আমরাই ডাউনলোড দিয়ে রাখতে পারি না? আচ্ছা, ওকে। আর যদি ভিডিওটা অন্য জায়গায় সংরক্ষণ করতে চাও, ওইটা পাইরেসির জন্য আমাদের ভিডিও করা থাকে, অটোমেটিক্যালি ওটা কপিরাইট ক্লেম চলে যাবে, বুঝছো? অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তো এই হলো ঝামেলা, এই জন্য এত ঝামেলা করতে না গিয়া 1 ঘন্টার ভিডিও, এটা হচ্ছে পুরা ঠিক মতো করে রাখো, এটা হচ্ছে ফ্যাক্ট। তোমার পড়াটা হবে। এখন তুমি সংরক্ষণ করতে গিয়ে দেখা যাচ্ছে পড়াই হইলো না, তোমার তো আসলে তোমার জন্য পড়াটা হয়, সেই জন্য এই কথাগুলো বলা। সো পরে দেখা গেল যে এই সংরক্ষণের জন্য কোড কিন ফেলা, ওই এইটা করতে করতে 1-1.5 ঘন্টা লেগে গেছে, তোমার ক্লাসটা করতে লাগতে 1 ঘন্টা, তাহলে এত পেইন দেওয়ার দরকার আছে? শিখে নেওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা এটা এডুকেশন হোমওয়ার্ক বাসায় করবো, হ্যাঁ? তারপরে এই হোমওয়ার্কের পর আমি বইতেই কোশ্চেন দাগাই দিব, ঠিক আছে? পরম মানের প্রমাণ সংক্রান্ত কয়েকটা রেজাল্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখো খাতা, এগুলো এমসিকিউতে আসে। ওকে, এটাই হচ্ছে আসলে আমরা বলছিলাম, এটা প্রমাণ আছে, এগুলো বাদ দাও, প্রমাণ পড়াবো না, আমি জাস্ট রেজাল্ট লিখে দিচ্ছি এমসিকিউর জন্য। ওকে, এই বি হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তো বিয়োগফলের মডুলাস আলাদা আলাদা করে তাদের যোগ, যে সাংখ্যিক মানটা ধনাত্মক ধরে যে বিয়োগফল করব তার পরম মানের সমান হবে। ওকে, তো এক্সাম্পল দেখা মনে সহজ করে।
ওকে, তারপর 3 নাম্বার, এই দুটো জিনিস মুখস্থ রাখতে পারলে মোটামুটি ওকে। মডুলাস অফ এবি, 3 নাম্বার লাগবে না, এই দুটোই রাখো, এই দুটো কেস রাখো শুধু। আর এখান থেকে আরেকটা প্রমাণ আমি তোমাদেরকে একটু দেখাই। মডুলাস অফ x minus 1 less than 1 by n হলে, less than 1 by n হলে প্রমাণ করো যে মডুলাস অফ x square minus 1 less than 2n plus 1 by n square, যেখানে n অশূন্য সংখ্যা, যেখানে n অশূন্য সংখ্যা। আচ্ছা, ওকে। সো এবার তাহলে আমরা কোশ্চেনটা করি। হ্যাঁ, একটু লক্ষ্য করো, কোশ্চেনটা সলভ করি। এই দুটো একটু মনে রাখবা, এটা ইজিলি বুঝতেছো। তো এবার তাহলে আসি, এই কেসে দেওয়া আছে কি, দেওয়া আছে মডুলাস অফ x minus 1 less than 1 by n, এটা দেওয়া আছে। তারপরে লাইনে কি হয়, minus 1 by n less than x minus 1 less than plus 1 by n, এটা আসবে। এটা পরের লাইনটা এটা হয়, এটা তো আমি বুঝি, সবাই বুঝি আমরা এটা, minus 1 by n less than x minus 1 plus 1 by n। তারপরে দেখো আমাদের এই যে x স্কয়ার minus 1 আনতে হবে, তার জন্য এই যে x minus 1 এখান থেকে আমাকে x এ কনভার্ট করতে হবে, তারপর স্কয়ার করতে হবে, তারপর সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। এই যে 3টা ধাপ। সো এই জন্য পরের লাইনে minus 1 by n minus 1, যে minus 1 না তাহলে plus 1 করতে হবে। সো plus 1 less than x minus 1 plus 1 1 by n plus 1। হ্যাঁ, আচ্ছা, তারপর কি হয় বলো, মাইনাস, এখানে n লসাগু হইলে -1 plus n less than x less than 1 plus n by n, এটা হয়। এরপরের লাইনে এই যে পেলাম না যে x করতে হবে, তারপর x স্কয়ার করব, এরপর তার থেকে 1 বিয়োগ দিব। সো এরপর x স্কয়ার করি। সো x স্কয়ার মিন্স হচ্ছে ধরো এই যে n -1 হোল স্কয়ার, একটু সাজিয়ে লিখলাম। হ্যাঁ, আর বাই n স্কয়ার less than x স্কয়ার less than n plus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। এরপর কি হবে, এরপর 1 বিয়োগ করতে হবে, তাহলে n -1 হোল স্কয়ার বাই n স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 n প্লাস 1 হোল স্কয়ার বাই n স্কয়ার মাইনাস 1। 1 বিয়োগ করলাম, তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 চলে আসছে। এরপরে কি করব, এরপরটা খুব ট্রিকি পার্ট, খুব সহজ পার্ট, তোমরা যেখানে ভুল করো, পরীক্ষা যেখানে আর মাথায় কাজ করে না। দেখো এই যে নিচে n স্কয়ার, উপরে বলো, উপরে সূত্রটা করে দিই আমি। হ্যাঁ, n স্কয়ার মাইনাস 2n প্লাস 1, আর সাথে আসবে মাইনাস n স্কয়ার x স্কয়ার মাইনাস 1, এখানে n স্কয়ার গেলে এই যে n স্কয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কয়ার, এটা আসে। তারপর কি আসে দেখো, তারপর মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কাটা যায়, মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কাটা যায়, তাহলে মাইনাস 2n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার less than x square minus 1 less than 2n plus 1 by n square, এটা আসে। এখন বলো, আমি এখানে যেটা সহজে সব সময় বলি, এই যে এটা প্রমাণ করতে হবে, এটার আগের লাইনটা কি? আগের লাইনটা অবশ্যই এরকম হয় যে মাইনাস অফ 2n plus 1 by n square, ঠিক আছে। তারপর হচ্ছে কি x square minus 1, তারপর হবে 2n plus 1 by n square, এটার আগের লাইনটা এটা হবে। সো এটা থাকলেই যখন বামে এবং ডানে দুই জায়গায় সংখ্যা সেম, সেজন্য এটাকে পরমাণু আকারে লেখা যাবে, x square minus 1 less than 2n plus 1 by n square।
পরম মান আকারে লেখা যাবে। এই হচ্ছে এইটা নিয়ে কথা, এবং এই কথা এবং কাজে তো আমরা মিল রাখবো ইনশাল্লাহ। কথা হচ্ছে তাহলে এখান থেকে এটা কেমনে লিখলাম, এখানে মাইনাস চিহ্ন কমন নিলে তো 2n - 1 হয়, আর এখানে হচ্ছে 2n + 1 এটা হয়। তো দুইটার ডিফারেন্সটা কি, ব্যাপারটা কি হইলো? তো আমি তোমাকে এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? কারণ n দিয়ে তোমাকে মাথায় ঢোকানো যাবে না, এক্সাম্পল দিই। n এর মান তুমি ধরে নাও, n এর মান তুমি ব্র্যাকেট দিলে তো 1 এর আগে মাইনাস আসবে, তাই না? সো তখন কেমনে করবো? কিন্তু ব্র্যাকেট না দিলে তো আমরা এটা লিখতে পারবো না। সো এটা বোঝানোর জন্য আমি সহজ একটা এক্সাম্পল দিই। দেখো, তুমি n এর একটা মান ধরে নাও, তোমার জন্য, তোমার বোঝার জন্য। n এর মান তুমি 2 ধরে নাও, ধরো 2 ধরে নিলে, 2 ধরে নিলে এটার ভ্যালু কত হয় দেখো তো? এটার ভ্যালু হয় -4 + 1 -3, আর নিচে হচ্ছে 4, -3/4। আর এটার মান কত হয় বলতো? 2 ধরলে 2 × 4, 4 + 5, 5/4, -5/4, আর এখানে হচ্ছে -3/4। একটু বলো আমাকে, এটা হচ্ছে -3/4, এটা হচ্ছে -5/4। মাইনাসের ক্ষেত্রে -1 বড় নাকি -2 বড়? একটু বলো তো, কমেন্টে জানাও তো। -1 বড় নাকি -2 বড়? একটু বলো, কমেন্টে জানাও। -1 বড় নাকি -2 বড়? বলো। মাইনাসের ক্ষেত্রে -1 বড় নাকি -2 বড়? হ্যাঁ, -1 বড়। মাইনাসের ক্ষেত্রে ছোটটা বড় হয়, তাই না? আর বড়টা ছোট হয়। যে কেউ যদি বলে আমার ব্যাংকে 1000 টাকা লোন আছে, ওকে, আর কেউ বললো যে ভাবসাব আমার তো ব্যাংকে 1 লাখ টাকা লোন আছে, তো মানুষজন বলবে হাই রে গরিব কে। সো মানে ভাবসাব নিয়ে বলছে 1000 টাকা, মানে 1 লাখ টাকা লোন আছে। সো লোন মানে কি, দিতে হবে, তাই না? মাইনাস, মাইনাসের ক্ষেত্রে যত কম মাইনাস থাকা যায় তত ভালো, তাই না? সো এখানে একটু বলো, -4/3 আর -5/4, এইটা তো দশমিক সংখ্যা, আর এটা কি 5 নিচে উপরে 4 নিচে 1 পয়েন্ট সামথিং, তাহলে 1 পয়েন্ট সামথিং, আর এখানে আছে 0 পয়েন্ট সামথিং। তার মানে এটা দশমিকে 0 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। এটা দুইটাই মাইনাস, তার মানে ছোটটা বড় হয়। তার মানে এই যে আমাদের এই রেজাল্টটা এটার থেকে বড় হবে, এটা -3/4 -5/4 এর থেকে বড় হবে। এটা তো বুঝো, তাই না? তাইলে এখন বলো, অবশ্যই বলো, x² - 1 এটা যদি -3/4 এর থেকে বড় হয়, এটা গ্রেটার দেন, এটার ভ্যালু -3/4, x² - 1, ওকে। এটা যদি -3/4 এর থেকে বড় হয়, এটার ভ্যালু কত? -3/4 না? দেখো আমি এখানে লিখে দেখাই তোমাদের বোঝার জন্য। -3/4, x² - 1 যদি -3/4 থেকে বড় হয়, তাহলে সেটা অবশ্যই -5/4 থেকে বড় হবে। মানে x² - 1 যদি -3/4 থেকে বড় হয়, আর -3/4 যেহেতু -5/4 এর থেকে বড়, তার মানে x² - 1 অবশ্যই -5/4 থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। সেটা বুঝতেছি। তার মানে এখান থেকে এই যে লাইনটা লিখলাম এটা অবশ্যই কারেক্ট যাবে, এন্ড এটা হচ্ছে ফ্যাক্ট। সেটাই আমরা লিখবো যে এখানে এটার পরে এই জায়গায় সাইড নোট দিব যে যেহেতু এই রাশিটা কোনটা, যেহেতু -2n + 1/n² greater than -2n + 1 divided by n²। ওকে, সো এটা দিয়ে দিলাম, যেহেতু দিয়ে সাইড নোট দিয়ে দিলাম। তো তাইলে পরের লাইনে এটা দিয়ে দিলাম, একটু বাদ লিখলাম, যেহেতু এত গ্রেটার দেন এত, সুতরাং x² - 1 গ্রেটার দেন এত। তো সেইভাবে জাস্ট এটা আমি কিন্তু পরিকল্পনা মাফিক লিখছি প্রমাণটা মিলানোর জন্য, ঠিক আছে? এবং এই টাইপের কোশ্চেন সবসময় এভাবে লাস্টের জায়গায় দুর্নীতি করে মিলাতে হয়, বুঝছো? মানে বুঝে শুনে বুঝে মিলাতে হয়, এটা হচ্ছে মেইন কথা। তো তাহলে এখানে কি আসলো, এখান থেকে এটা আসলো, ক্যালকুলেশন করলাম, এখানে রেজাল্ট আসলো, অ্যান্সার চলে আসছে। আমাকে একটু বল, এইটুকু বোঝা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বাদ দাও। এখানে কি মনে রাখবা, এইখান থেকে এখানে মিলানোর জন্য ডিরেক্টলি লিখে দিবা, লাস্টের অংশটুকু মুখস্থর মতো করে রাখো, ঝামেলা শেষ। আর যারা বুঝছো দ্যাটস গুড, আর যদি না বুঝছো আবার একটু দেখবা, আমি ভিডিওটা দিয়ে দিব, আর এরপর যদি না বুঝো মুখস্থ রাখবা যে এটা থেকে এটা ডিরেক্টলি আসবে, কাহিনী কথা, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দুর্নীতি মিলানোর জন্য কিছু করার নাই, প্রমাণ মিলানোর জন্য আমাদের যখন যেটা করা দরকার হবে তখন সেটাই করতে হবে। ওকে, অঙ্ক মিলানোর স্বার্থে, তাই না? লাইনটা হচ্ছে এটা, অঙ্ক মিলানোর স্বার্থে। আচ্ছা, ওকে। তো আমরা এবার পরের কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, পরের কোশ্চেনটা আমরা করব। আচ্ছা, পরের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এটা।
মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন, এটা হোমওয়ার্ক, 3 হলে দেখাও যে মডুলাস অফ x কিউব মাইনাস 1 লেস দেন 63, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, দেখাও যে মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 লেস দেন 63, এটা হোমওয়ার্ক। এটা মাথায় রাখো, এটা হোমওয়ার্ক। ওকে, সো তোমরা আজকে কি করবে বলো? তোমাদের যত বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, যতগুলো ফেসবুকে তোমাদের আনঅফিসিয়াল যে যে কলেজে আছো, সে সেই কলেজের আমাদের প্রতিনিধি, মাথায় রাখো। ওকে, তো একই কলেজের অনেক স্টুডেন্ট থাকে অনেক সময়, সো তারা তাদের কলেজের সেকশন অনুযায়ী, আনঅফিসিয়াল মেসেঞ্জার গ্রুপগুলো অনুযায়ী হচ্ছে এই ইনফরমেশনস গুলা ঠিকঠাক মতো কি করবে বলো, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দিবা যে এখানে সুন্দর চমৎকার একটা কোর্স শুরু হয়েছে, আমি জয়েন করে ফেলছি, তোমরাও দেরি করো না, অফিসারের ব্যাচে জয়েন করো। যারা চট্টগ্রাম স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য তো এটা খুব ভালো, বা আদার্স আউট অফ ঢাকা যারা আছো, তাদের জন্য তো ডেফিনেটলি এটা খুব ভালো একটা দিক যে অনলাইনে আমাদের যে সাপোর্টটা পাবা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যথেষ্ট ভালো সাপোর্ট। ওকে, সো এই সাপোর্টের জন্য কি করতে হবে, ঠিকঠাক মতো একটু পড়াশোনা করে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক মতো পড়াশোনা করে চালিয়ে যেতে হবে, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইতে হবে, কোনো সমস্যা হলে জানাইতে হবে। আর সাথে তোমাদের আজকের দিনের জন্য আমরা কিছু টাস্ক তো দিব, যেটা আমি আসলে এখন খুঁজে বের করতেছিলাম এতক্ষণ ধরে। ওকে, হোমওয়ার্ক কোথায় জমা দিব? হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জমা দিব, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই কোর্সে টোটাল স্টুডেন্ট কত? ইনফিনিটি। আচ্ছা, ওকে, তারপর কিউব লিখছেন কেন? কিউব দিয়ে দিলাম, কিউব লিখছি বলতে স্কয়ার করছি এখানে, এখন কিউব দিয়ে দিছি, হোমওয়ার্ক দিলাম, করবা, ট্রাই করবা, সমস্যা কি? কিউব দিয়ে লিখে তো আমি দোষ কোনো কাজ করি না, দোষের কোনো কাজ করি না, এখানে এখানে কোনো দোষ হয় না। ঠিক আছে কোশ্চেন, বুঝছো? ঠিক মতো করবা। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো এই জায়গায় হ্যাঁ তোমাদেরকে এবার আমি দেখাই, এই হচ্ছে আমাদের লেকচার শিট। তোমাদের লেকচার শিট ড্রাইভের লিংকটা দেওয়া হয়েছে, আমি ড্রাইভ থেকে ওপেন করছি, ডিরেক্ট ডাউনলোড দিই নাই। ওকে, সো একটু ঝাপসা কেন হবে? আচ্ছা, ভিডিওটা অফ করলাম। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমাদের ডাউনলোড দিলে হয়তো ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গায় বাস্তব সংখ্যা পার্টে প্র্যাকটিস প্রবলেম এগুলোতে আছে আমাদের এসপি আহমেদ স্যারের বই। এখানে এই যে পরম মানের 1 নম্বর কোশ্চেন গুলো দেখতে পারো, এরা এমসিকিউতে আসতে পারে, নাও আসতে পারে, আর না আসার মতোই কোশ্চেন, নট সো মাচ ইম্পর্টেন্ট। তো 3-এর সবগুলো কোশ্চেন করতে হবে ভাই, হোমওয়ার্ক লিখে রাখো সবাই। 3 হোমওয়ার্ক লিখে রাখো, 3 নাম্বারটা হোমওয়ার্ক, এখানে উত্তর দেওয়া আছে, মিলাই নিবা পরে। হ্যাঁ, আর হোমওয়ার্কটা ঠিক মতো সাবমিট করে আমাদের কোথায় জমা দিবা? আমাদের এই যে একটা গ্রুপের লিংক দিয়ে দিব, ওই গ্রুপের মধ্যে জমা দিবা। জমা দেওয়ার সময় কি কি লেখা থাকবে ক্যাপশনের মধ্যে সেটাও আমি দিয়ে দিব, তুমি হোমওয়ার্ক গুলো করে রাখো। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য 24 ঘন্টা টাইম পাবা, 24 ঘন্টা ভিডিও থাকবে, 24 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক জমা দিবা, মাথায় রাখো। আচ্ছা, সব কাজ 24 ঘন্টার মধ্যে করতে হবে। ওকে, তারপর 4 নম্বর কোয়েশ্চেন, এগুলার স্যাম্পল ম্যাথ এক্সাম্পল দেখাই দিছি ভাই, করবা, ঠিক মতো করবা, মিস দিবা না। 5 নম্বর কোয়েশ্চেন, 4 3 4 5, দেখো কতবার বোর্ড পরীক্ষা আসছে। ওকে, এগুলো করতেই হবে, না করার কোনো উপায় নেই। দরকার লাস্টের দিকে এগুলো কম, যেগুলো বোর্ড পরীক্ষা আসছে সেগুলো বাদ দিলা, বাট যেগুলো বোর্ড পরীক্ষা আসছে এগুলো মাস্ট করতে হবে। এই যেগুলো কয়েকবার করে বোর্ড পরীক্ষা আসছে, মিনিমাম 2বার আসছে, সেগুলো মাস্ট করতে হবে, 2-এর থেকে অধিকবার যেগুলো আসছে। এরপর ভাই এই কোশ্চেনগুলো নট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না। ক্ষুদ্রতম নিম্নসীমা, বৃহত্তম ঊর্ধ্বসীমা, এগুলো আমি তোমাদেরকে করাবো, বুঝছো? টেনশন নিও না, করাবো। তারপর সংখ্যা রেখার মাধ্যমে সমাধান, এটা ইম্পর্ট পরীক্ষা আসে না, কিন্তু আমি ট্রাই করানোর জন্য। দেন এখানে আমাদের সৃজনশীল পার্টে কয়েকটা কোশ্চেনের প্রমাণ দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। তবে সৃজনশীলের আরেকটা শীট দিব, দেখতে পারো। এমসিকিউর আলাদা একটা শীট দিব, এগুলো তো আমাদের রেগুলার একাডেমিক ব্যাচের শীট। ওকে, সো এটা চেক করতে পারো, তবে তোমাদের আপডেটেড অনেকগুলো কোশ্চেন দিব, আর এরপর তো এটা অধ্যায় শেষ। সো এটা অলরেডি, এটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে
দিয়ে দিয়েছি, অনেকগুলো হোম টাস্ক কিন্তু দেওয়া হয়ে গেছে। এই কোশ্চেনগুলো ঠিকঠাক মতো করবা। আচ্ছা এখানে একটা কোশ্চেন তো দিতে ভুলে গেলাম, এই কোশ্চেনটা কেমনে আমি ভুলে গেলাম, ওয়েট, এখানের সবচেয়ে পপুলার কোশ্চেন, দাঁড়াও মনে পড়লো, দেখছো শেষ মুহূর্তে মনে পড়ছে, ভিডিওটা অফ করে রাখি। ওকে, এই ড্রাইভ থেকে ওপেন করে টানতে কষ্ট হয়। এই যে হ্যাঁ, 5-এর বি হোমওয়ার্ক লিখে রাখো। 5-এর বি হোমওয়ার্ক অবশ্য করে দেওয়া আছে এখানে, কিন্তু আমি তো টাইপ করাইছি। এখন 5-এর বি লিখে রাখো সৃজনশীলের। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 7। হ্যাঁ, পেজ নাম্বার 7 সলভ দেওয়া আছে 5-এর বি, মানে এই যে একটু আগে যে কোশ্চেনটা করাইলাম এটারই মডিফাইড ভার্সন। এন্ড এটা ভাই পরীক্ষা পাবা, বুঝছো, বোর্ড পরীক্ষা এটা তুমি পাবা, এটা মিস যায় না কখনো। কল বোর্ড পরীক্ষা থেকে তোমাদের 12 মাস্ট বোর্ড পরীক্ষা দিবে, এই জন্য এটা ভাই করতে হবে ঠিক মতো। আচ্ছা, তো 5-এর বি করবা। এরপর এখানে বইয়ের একটা কোশ্চেন ছিল, বইয়ের কোশ্চেনটা কই? বইয়ের কোশ্চেনটা পাইতেছি না কেন? আচ্ছা, বইয়ের কোশ্চেনটা বোধহয় এটা উদাহরণে দিচ্ছে। হ্যাঁ, উদাহরণে দিছিল ওই কোশ্চেনটা বইয়ের। সমস্যা না, আমি তো করাই দিছি, প্যারা নাই। ঠিক আছে, দ্যাটস গুড। ওকে, সো যে কোশ্চেনগুলো দিলাম 5-এর বিটা করে ফেলবা, তাহলে তুমি অঙ্ক পারবা। আচ্ছা, এটা হচ্ছে আজকে একটা কততম লেকচার? আজকে একটা লাইভ 1। আচ্ছা, এর অধ্যায়ের আরেকটা ক্লাস দিব, এই অধ্যায় শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের আমরা কি করব, নেক্সট ক্লাসে বৃহত্তম নিম্নসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার পার্টটা দেখাবো। তারপর কয়েকটা দুই একটা প্রমাণ দেখাতে পারি। এরপর ডিরেক্টলি আমরা বোর্ড পরীক্ষার কোশ্চেনস গুলো তোমাদেরকে সলভ করাবো। তারপর বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলা সলভ করাবো। ঠিক আছে, অর্থাৎ 2টা ক্লাস হবে এন্ড থার্ড ক্লাসে এক্সাম যাবে। 2টা ক্লাস যাবে, এরপরের ক্লাসে এই অধ্যায়ের উপর এক্সাম। এন্ড এই অধ্যায়ের উপর 3 নম্বর ক্লাসে এক্সাম নাও হইতে পারে, বাস্তব সংখ্যার সাথে যোগাশ্রয় মিলে এক্সাম হয় পরীক্ষায়। সো আমি ট্রাই করব বাস্তব সংখ্যার সাথে যোগাশ্রয় ম্যাচ করে সৃজনশীল করতে। সো সেটা আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, তোমাদেরকে জানাবো, সমস্যা নাই। আর জিনিসটা গোছায়া শেষ করাটা অনেক ইম্পর্টেন্ট। বাস্তব সংখ্যা 2টা ক্লাসে শেষ হয়ে যাবে অবশ্যই, যোগাশ্রয়ও 2টা, কারণ আমরা তো 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট করে নিচ্ছি, যোগাশ্রয়ও 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। সো সেক্ষেত্রে 4টা ক্লাস পর আমরা ধরা যায় 2টা অধ্যায় মিলে সুন্দর একটা 50 মার্ক বা 60 মার্কের একটা এমসিকিউ এবং সৃজনশীল মিলে, ওকে, রিটেন এবং এমসিকিউ 2টা মিলে কিন্তু পরীক্ষা যাবে। এই যে তোমাদেরকে বলতেছিলাম আনফেয়ার সার্ভিস, তোমাদের কলেজের স্যারদের রিটেন পরীক্ষার কথা বললো, দেখো খাতা কেমন চেক করে, পসিবল না। এখানে তোমাদের রিটেন পরীক্ষার খাতা সুন্দর মতো চেক করে সলভ শিট পর্যন্ত দিয়ে দিব, যেটা কলেজের স্যারদের সাথে বা অন্য জায়গায় পাবা না, বুঝছো। সো আর এমসিকিউ শর্টকাট টেকনিক গুলো দিব, এমন জাস্ট শুরু করতেছি, চ্যাপ্টার অনুযায়ী টেকনিক গুলো ভ্যারি হয়, আমরা তো ভর্তি পরীক্ষার ব্যাচগুলো দেখাই, তো সেগুলো পাবাই। সো মোটামুটি ওভারঅল সব কথা বলা শেষ। আজকে কি করবে বলো, আমাদের এই পড়াগুলো কমপ্লিট করবা। সেকেন্ডলি হচ্ছে এই যে টি শার্ট তোমরা পাবা। ঠিক আছে, টি শার্টটা তো এখানে ফুল দেখতে পাচ্ছ না, আমি দূরে গিয়ে তাহলে হয়তো দেখতে পাইতা, ক্যামেরাটা দূরে থাকলে। আচ্ছা, সো টি শার্টটা যাদের ফুল পেমেন্ট কমপ্লিট, টি শার্টটা আমি অফিস থেকে ফোন কল যাবে, ফোন কল গিয়ে তোমাকে হচ্ছে টি শার্টের সাইজটা জানতে চাবে। ওকে, সো সেই হিসেবে বললে আমাদের এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, আর তোমরা এখান থেকে কুরিয়ার বিল দিয়ে নিয়ে নিবা। আচ্ছা, আর হচ্ছে টি শার্টের জন্য হয়তো আজকে হয়তো অনেক বিজি শিডিউল যাচ্ছে, কালকে হয়তো ফোন যাবে, আর এগুলো ফ্যাক্ট। আর সিএদের তো বুক দিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা সিএদের বই নিয়ে আমি দেখতেছি আবার কি সমস্যা হয়েছে, ম্যাক্সিমাম তো পাইছে, কয়েকজন হয়তো পাই নাই। আচ্ছা, এটা গেল। আর কলেজে যতগুলো গ্রুপ আছে, অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ, সেখানে আমাদের এই নতুন ব্যাচের প্রোগ্রামের কথাটা জানাও, ডিরেক্টলি লাইভটা শেয়ার দিয়ে দাও। এই লাইভ না, আমাদের যে প্রোগ্রাম কিভাবে চলবে সেটা নিয়ে যে একটা ভিডিও দিয়েছিলাম শর্ট, ওই ভিডিওটা শেয়ার দিয়ে ওইখানে জানায়। ঠিক আছে, এজ আর্লি এজ পসিবল যেন আমাদের এখানে সব ফ্রেন্ড সার্কেল তোমাদের কলেজে চলে আসে, প্রত্যেকের কলেজের প্রতিনিধি আমাদের থেকে, এটা মাথায় রাখো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের লেকচার আমরা এই পর্যন্তই রাখি। ভিডিওটা এখন কনভার্ট হবে, তারপর আমি ইউটিউবে আপলোড দিব। আপলোড দেওয়ার পর আপলোড দেওয়ার লিঙ্কটা আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।